হুজুর আমি একদিন আমার খাদিমরে লইয়া বার হইছিলাম, বার হইয়া দেখলাম এত কষ্টর মুখাপেক্ষি হইয়া আপনি তালবারে আপনার পাঠদান করাইতরা, শিক্ষা দিতরা। হুজুর আপনার লাগি আমি একটা মুদরসা বানাইছি, আপনার লাগি একটা মুদরসা বানাইছি। সেই মুদরসাত নিয়ে আপনার তালবা হলরে লইয়া গিয়ে আপনার পড়াশোনা করবা করাইবা, আর গাছের তলায় বসিয়া পড়ানি লাগতো না। কিন্তু আমার দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হইল উস্তাদ হলর বেতন আমি দিমু। উস্তাদ হলে চিন্তা করা লাগতো না বেতন খান থেকে ফাইতায়, তোমার তান কাম হইল খালি ফড়াইতায়, আর তালবায় কিলা খাইতা এটাও চিন্তা আমি করমু। আমার বিভিন্ন ফান্ড আছে, ফিতরার ফান্ড আছে, জাকাতর ফান্ড আছে, সদকায় নাফিলার ফান্ড আছে। আমার ফান্ড থেকে আমি মুদরসা পরিচালনা করমু। ওই ফান্ডর পয়সা ওই ফান্ডও যাইতে পারবে না, ওই ফান্ডর পয়সা ওই ফান্ডে আইতে পারবে না। জাকাতার ফান্ড তার আলাদা, মিসকিন ফান্ডর লগে জাকাতর ফান্ডর সম্পর্ক। মিসকিন ফান্ডর পয়সা জাকাতর ফান্ড নিতে পারতাই নাই। সেই ব্যবস্থা আমি এত লইলাম। আজকে তাকে আপনি পড়ানি আরম্ভ হরক্কা। সেই মুদরসাত মুআল্লিমে হলে পড়া শুরু করলাম, পড়ানি শুরু করলাম। পড়াইতে পড়াইতে দীর্ঘ 5 বৎসর অতিবাহিত হইল। অনেক উলামায়ে কেরাম, অনেক বড় বড় দার্শনিক হল সেই মুদরসাত থেকে আপনার ফুড়ি শুনিয়ে আপনার বাড়িয়ে গেলা। সুবহানাল্লাহ। 5 বৎসর পরে মুদরসাত এখান বানাইছিলাম, এখান বাঙ্গি লইতাম, এখান আর রাখতাম নাই। বলে যা পানা কারণটা কিতা, বলে এখান ছাত্ররা ফুড়িয়া ভালো কোনো চিন্তা করে না, খালি খারাপ চিন্তা করে। মানুষ বন্ত চায় না, ও মানুষ বন্ত চায়। বলে বুধ ফেইলাই খিলা। বলে আমার কাছে এভিডেন্স আছে, প্রমাণ আছে। বলে ইলা মুদরসা ভাঙ্গা যাইত নাই, পরীক্ষা নিরীক্ষা করা লাগবো, ছদ্মবেশে আগে আপনার তদন্ত চালানি লাগবো। বলে ছদ্মবেশে তদন্ত কিলা চালাইতাম। বলে আপনি ফকির সাজি যাইন। শাহ নিজামুদ্দিনে হুজুর গিয়া কইছেন, হুজুর আমি আইসলাম ছদ্মবেশে, আইতে গিয়া কিছু পরীক্ষা তাই আগে করে লইছেন ছাত্ররে। কামাল উদ্দিনের পরামর্শ হয়, বলে ওটা ছাত্ররে ডাক দি জিকাও যে তারা ইনো কোন উদ্দেশ্য আইছে। 3 ছাত্ররে ইন্তেখাব করছেন, মন্তখব করিয়া 3 করে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করিয়া কইছেন, বলে ও বা তুমি ইনো কিতার লাগি আইছি। বলে আমি আইছি আমার বাপ মৌলভী সাহেব আসলা, আর ওলা আপনার আলিম হইয়া জাস্টিস হয়ে গেছেন গিয়া, হাইকোর্টের বিচারপতি হয়ে গেছেন। আমিও এখানে ফড়িয়া হাইকোর্টের বিচারপতি হইমু, আর বেশ বেশ পয়সা খাইমো। তাই কইছেন কামাল উদ্দিন মুদরসা ভাঙ্গি লইতাম। বলে না, আরো তোরা দেখো। ও আরো জনরে জিগাইছো না, বা তুমি কিতার লাগি মুদরসা তাইছো রে বা। বলে আমার বাপ ই অঞ্চলের প্রধান মৌলভী সাহেব আসলা, মুফতিও আসলা, ওলা ওয়াজ করছেন, আর মানুষের যে বড়ি বড়ি পয়সা দিছেন। আমিও সেই আর ফড়িয়া ওলা বড় মৌলভী সাহেব হইতাম, ওয়াজ করতাম, আর মানুষে বেশ বেশ পয়সা দিতা, আর আমি আমার পরিবার পরিজন লইয়া খাইতাম। কইছেন কামাল উদ্দিন মুদরসা ভাঙ্গি লইতাম, এটার উদ্দেশ্য ভিন্ন। বলে না আবু মুদরসা ভাঙ্গিও না, আরো জনরে জিকাও। ও আরো জনরে জিকাইছেন, দেখছেন ই বাচ্চায় মোমবাতি গুজালাইয়া আর খালি আপনার ফরিদরা। কইলে বাবা তাহলে বাবাটা তোরা দমলো রে বা, তোমার একটা কথা জিগাইতাম। বলে কিতা? বলে তুমি নকিতার লাগি আইছো। বলে তোমার জবাব দেবার সময় আমার নাই। এটা তো আপনার মেসা বকল আছেন, আমরা তারা রেগিয়া জিগাও। আমি ফোড়া তাইছি, আমার সবক দিছ, সবক শিখতাম পারিয়ান না। এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার। আমি মোল্লা বেটা, তালবা মানুষ, সরু মানুষ। বলে না, একটা উত্তর তুমি দেওয়া লাগবে। বলে শর্ট উত্তর আপনার প্রশ্ন করিও, শর্ট প্রশ্ন করিও, আমিও আপনার আনসার উত্তর আপনার শর্ট দিলিম। ও এন কইছেন লম্বা করতাম না বা, ইনো তুমি কিতার লাগি আইছো। বলে বহুত লম্বা প্রশ্ন করে লইছো, এখানোর উত্তর দিতে হইলে আমার সারা পড়াশোনা নষ্ট হয়ে যাব গিয়া, সারা পড়াশোনা নষ্ট হয়ে যাব গিয়া। বলে না, উত্তর দেও রে বা। বলে শুনো, আমার বাবায় একদিন বাড়ির মধ্যে গাই কিরাইছেন, আমার মায় দুধ গরম করে দিছেন। আমি আমার মারে জিগাইলাম, মা গো এই বস্তুর নাম কিতা? বলে দুধ। বলে খানো ভাইলাই। বলে গায়ের বানতা কিয়া? বলে গায়ের বানতাকে কিলা বার করলাই? বলে তোমার বাপে বার করছেন। বলে কিলা বার করছেন? বলে আপনার খিরাইয়া বার করছেন। বলে খিরাইয়া না বার করিয়া গায়ের বানটা যদি সে খাটি দেওয়া যায়, তাহলে তো আপনার এক লোকে সারা বার হয়ে গেল। অত সময় আপনার টানি টানি বার করতা। বলে গায়ে যদি সে আপনার বান খাটি দেওয়া যায়, তাহলে বান্ধ তাকে রক্ত বার হয়ে যাইব, দুধ বার হইতো নাই। বলে এই গায়ের বান্ধ দুধ খেয়ে দিছে। বলে আমার আল্লাহ দিছেন। এরপরে বাপে দিছেন আপনার পাখনা খোলা এক গুয়া, খোলা খাইছেন। খোলা খাইয়া বড় মিঠা লাগছে।
লগে লগে দ্বারও পাইছেন আর একটা খাঁচা খোলা, এই খাঁচা খোলাটা খাইছেন, খাইয়া ইগু আপনার খসা কইলা বাজান ইগু আপনার মিটটার ইগু খসা খানে দুইটা তো দেখি আর খোলা, বলে ইগু আপনার ফাখনার ইগু খাসা, বলে ফাখনা দেখো ইগুর মধ্যে আপনার মিঠা খেয়ে দিল, বলে আল্লাহ দিছেন। বলে তুমি আল্লাহ টাইন খুঁজিসলাই নি ইগু মিঠা বানাইয়া দেওয়ার লাগিয়া? বলে না খুঁজিছি না, অটোমেটিক আল্লাহ আমরা রেডি আপনার ইগু ফাখনা বানাইয়া দিলেইছেন আমরা খাইবার লাগিয়া, যার কারণে ইগু মিঠা হইছে। আমার ভাই হল দুস্থ কল আর বুজুর্গ হল 3 নম্বরে আবার কইছেন যে একদিন আমারে মৌ খাওয়াইছেন। বাবাই যখন মৌ দিলাম মৌ খাইলাম, কইলাম ইকু কিতা? বলে এই বস্তুর নাম হইল মৌ। বাবাই মৌ শাক বাঙ্গিছেন, বাঙ্গিয়ে যখন সিফা শুরু করছেন মৌ ফুক একে খামড় মারি দিছে, খামড় মারার সঙ্গে সঙ্গে সামান্য মৌ লাগাই দিছেন, বেদনা দূরীভূত হয়ে গেছে গিয়া। বাপ বেকরা আর হয়ে গেছেন মৌর খামড় খাইয়া। যখন বেদনা কমে গেছে বাবারে জিগাইলাম, বাবা এই বস্তুটা কিতা? বলে এটা মৌ। বলে তোমারে কিতা করছিল? বলে মৌয়ে খামড় মারি দিছিল। বলে এগু লাগানির বাদে কিতা হয়েছে? বলে বেদনা কমে গেছে গিয়া। বলে এগু কিতা করেন? বলে এগু খাইন। বলে আমারে তোরা দেওছেন খাইয়া চাই। খাইয়া কইলে এগু বড় ভালো লাগছে, এগু খাইলে কিতা হয়? বলে এগু খাইলে বেমার কমে, ফায়দা হয়। বলে এগু আইলো কিলা ইবাদার মধ্যে? বলে আল্লাহ দিছেন। ও কইলা এই 3টা প্রশ্ন, এই 3টা উত্তর দিলা, দিয়া কইলা যে সময় কইছেন আল্লাহ আল্লাহ দিছেন, আল্লাহ খে আল্লাহ চিনার লাগিয়া এই মদরসার মধ্যে আমি পড়াতাইছি। এই মদরসা তাইয়া পড়িয়ার কামালউদ্দিনও কইছেন বাদশাহ মদরসা বাংতায় বার্তায় নাই, মদরসা বাংতায় বার্তায় নাই, মদরসা এখানে আপনার বরকরার রইত। সুবহানাল্লাহ। বাদশাহ কইছেন হ্যাঁ কামালউদ্দিন ঠিক আছে। খাইল কিয়ামতর দিন যখন রব্বুল আলামিনে মালিক আমারে প্রশ্ন করবা, হে নিজামুদ্দিন তোমারে ইরাকর বাদশাহ বানাইছিলাম, তোমার রাজত্বকালে তুমি কি করিয়া ইলাই, কোন কামটা করিয়া ইলাই? তখন আল্লাহর দরবারও আমি নিয়া ইমাম গাজ্জালির ওবা করাই মগো আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, আমার জীবনে বাদশাহী করছি, কোনো কিছু করতে পারি নাই, কেবলমাত্র একজন মানুষ বানাইয়া লইয়া আইছি, যার নাম হইল ইমামে গাজ্জালি। আল্লাহ গো আমি ইরাকর জমিনও মুদরসা বানাইলাম, সেই মুদরসার মধ্যে ফুড়াইয়া এই তালিবুল ইলম বড় আলিম বানাইলাম। যখন এন চেহারা বাসাইমো আমি বুধ ভাইমো আমার সমস্ত গুনাহ মার্জনা হয়ে যাবে। খাইল কিয়ামতের দিন আল্লাহ ইমাম গাজ্জালির খরই আমি জান্নাতের অধিবাসী হইতে পারবো, যার কারণে ইরাকর জমিন আমি মুদরসা বানাইছি। সর্বপ্রথম মুদরসা ইরাক হইছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল এহেন অবস্থাতে আয় শুধু ইরাকর জমিন মুদরসা নয়, ওয়ার্ল্ডর কোনায় কোনায় মাদারিস ইসলামিয়া আছে, কোরআনের মুদরসা আছে, হাদিসের মুদরসা আছে, দর্শে নিজামের মুদরসা আছে, যত মাদারিস সকল আছে আমরা যদি এই সমস্ত মাদারিস সকলের খেদমত আঞ্জাম দেই, আমল যদি সে কিছু কমও থাকে, খাইল কিয়ামতের দিন ওই সমস্ত মুদরসারে সম্মুখে উপস্থাপন করিয়া কইম আল্লাহ আমার জীবনে কোনো কিছু করতে পারি নাই, কেবল তোমার ইলমে দিনর কোরআনের মুদরসার খেদমত করছি, হাদিসের মুদরসার খেদমত করছি, উলামায়ে কেরাম হলরে দাওয়াত খাওয়াইছি, উলামায়ে কেরাম হলরে জাকির খাওয়াইছি, উলামা কেরাম হলর সর্বদা পিছিয়ে আসলাম, আলিম হলর সর্বদা পিছিয়ে আসলাম, যার কারণে আল্লাহ আমার যে আমল কম সেই সমস্ত আমল দিয়ে আমি জান্নাতের অধিবাসী হইতাম পারতাম না। আল্লাহ তোমার দয়া গুণে এই জাতীয় মেহনতর বদৌলতে আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই সমস্ত মানব জাতিরা খাইল কিয়ামতের দিনে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল এর লাগে খেলাই দাইলা নাই, খেলা আগে দিয়াছে জান যতটুকু ইলমে দিনর খেদমতর লাগি অগ্রসর হইম, জান দিয়া প্রাণ দিয়া মাল দিয়া মুখ দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের দুনিয়ার জমিন আমরা রঙ্গাইবা। ইমানের মধ্যে তরুতা যে গিয়াইব, ইমানের হালাওয়াত আমরা বুঝতাম পারমো, ইমানের মিঠাই আমরা বুঝতাম পারমো। এখন নামাজ পড়িয়ার কিন্তু নামাজ পড়তে মজা লাগে না, রোজা রাখতে মজা লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, সদকায়ে নাফিলা দিতে ভালো লাগে না, মানুষের সাহায্য করতে ভালো লাগে না, কোনো ভালো কাজ করতে মনে চায় না, খালি কুসাই বনি দিফত দেখি মাতখান হাসানা মিশা জি। এর লাগি ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল মুদরসার খেদমত আঞ্জাম দেবার লাগি আমরা হিলাকুটিবাসী মানুষুল্লাহ খান তৈয়ার আছি তো ইনশাল্লাহ। হ্যাঁ
কইবা বেটায় আরও কিতা কইতো নি আবো কইতাম না ভাই কোনটা তোমার তান্তে হ্যাঁ আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল ই জায়গার মধ্যে 3 বছর হইছে আইজ মুদরসা হইছে আলহামদুলিল্লাহ আরও জলসা হইল নি হইছে জলসা কটা হইছে 2টা হইছে নি আরো মাশাআল্লাহ আরো 2 জলসা হইছে এখন 3 নম্বর জলসা হলা নানি মার 3 নম্বর জলসা এই মুদরসারে যদি সে আমরা আগ বাড়াই তো এলাকাটা আমি মনে করে নিয়ে সুন্দর হয়ে যাইব গিয়া আমি এক সময় আমার কিছু মানুষের চিনবাও অত্র এলাকাত আমার অনেক আত্মীয় স্বজন আছেন কুটুম খেস আছেন আমি এক সময় শালচাবরার বাসিন্দা আসলাম দীর্ঘদিন শালচাবরাত আসলাম ইকানো আপনার মুদরসা এখন কায়েম করিয়া তুইয়া গেছিলাম দারুল কোরআন হাফিজিয়া মুদরসা অবশ্য আপনার আর হিলাকুটির মুদরসার মতো এত আপনার শুহরত হইছে না তবু আপনার কম নাই এই অঞ্চলে দিয়ে যাইতে সময় দেখা যায় যে মানুষ কইন হায় রে হায় এখানে একটা মুদরসা ওয়ায় বড় বালা লাগে সব প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এক সময় আমারে কইসলা খাইয়া কাম নাইনি কিতা আপনার মনলইয়া গুরুরায় আর আমিও কইছি ইনশাল্লাহ মুদরসা এখন মানাকুয়া আপনারা আমরা সারা একদিন খবরের বাসিন্দা হয়ে যাই মুগিয়া রুহে দেখব যে ইকানো মুদরসা তালিবুল ইলম হলে ফরিদরা আর ইতার সোয়াব আমরা খবরের মধ্যে থাকি সালে সোয়াব হিসাবে পাইতে থাকবো আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল মেহনত খামো লাগছে বাইন অগ্রসর হইছেন মুদরসা বানাইছেন আলহামদুলিল্লাহ এখন আইতে যাইতে বড় প্রশংসা করেন বড় ভালো লাগে কেন আপনার মুদরসা এখন বানাইয়া তুইয়া গেছলা যে আপনি প্রত্যেক বছর আমার ওয়াজও দাওয়াত দেয় তো ইনশাল্লাহ আপনারা যদি ই ফুলবাড়ি অঞ্চলের বাইনতে বই নাইনতে সারা মিলিয়া মুদরসা বানাই জেলা মুদরসা বানাইছিলা ইরাকর মধ্যে বাদশাহ নিজামুদ্দিনে আর কইসলা যে এই মুদরসারে কেন্দ্র করিয়া খাইল কিয়ামতর দিন জান্নাতর অধিবাসী হইতাম যে আল্লাহর দরবারে কোনো আমল উপস্থাপন করতাম পারতাম না একমাত্র মুদরসা খান আর ওই আপনার তালেবা ইমামে গাজ্জালিরে নিয়ে আপনার উবা করাইম মোহাম্মদপুর হাফিজিয়া মুদরসা আপনার হাইলাকান্দির জমিনও বহুত পুরাতন বর্ষিলা মুদরসা হাফিজিয়া মুদরসা আর মোহাম্মদ হাফিজিয়া মুদরসা তো মোহাম্মদ হাফিজিয়া মুদরসার শিক্ষক আসলা আপনার শিলচারর এই এক অলি মানুষ আসলা রে ভাই এক অলি মানুষ আসলা তাই না একদিন হইতরা খাইল কিয়ামতর দিন আল্লাহ যদি জিগায় ওবা আব্দুল মতিন তুমি তোমার জীবনে কিতা করিয়া ইলাই রেবা তাহলে আমি আপনার আলিমুদ্দিন দে নিয়ে ওবা করাই মুখ আল্লাহ আমার জীবনে কোনটা করতাম পারছি না একমাত্র আলিমুদ্দিন নামে এক বাচ্চারে আমি হাফিজ বানাইছি ও আলিমুদ্দিন দিয়ে সামনে ধর্ম নিয়া আলিমুদ্দিন শুনছই নিজে বাসকান্দি শেখুল উদ্দিস বর্তমানে আলিমুদ্দিন সাহেব খুব সুন্দর মানুষ ও তাই ও প্রথম তালিবুল ইলম আসলা আলিমুদ্দিন সাহেব আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল আর আব্দুল মতিন সাহেব অলি আসলা আইজ ফুলবাড়ি অঞ্চলের রৌনক পরিবর্তন হয়ে যাইব রুহ পরিবর্তন হয়ে যাইব গিয়া যদি সে এই অঞ্চলের বাই আনতে বই নাইনতে সারা মিলিয়া যদি সে আপনার এই মুদরসা এখান কিলা চলতো আমি জেলা বাড়ির চিন্তাধারা করি গড় কিলা বানাইতাম আওলাদ কিলা ফড়াইতাম জমিন কিলা বানাইতাম দোকান কিলা বানাইতাম গাড়ি কিলা লইতাম ওলা যদি সে আপনার চিন্তা করি যে এই জায়গার মধ্যে মুদরসা এখান এস্টাবলিশড কিলা হইতো আমি যদি সে আমার বাড়ির খাস কর্মর লাগান ফরজ মানাইলে এই মুদরসা ইকানটে তাইলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই মুদরসা ইকান আপনার আগে দিয়ে দিব গিয়া মুদরসার আলিম হলেও আপনার দুঃখ ফাইতা নাই তালিবুল ইলম হলেও দুঃখ ফাইতা নাই এখন এক মুদরসা মানাইলে খালি হয় না মুদরসা ইকানোর খোরাক দেওয়া লাগবে রে ভাই মোর মুদরসার খোরাক দেওয়া লাগবো ইকানো তালিবুল ইলম দেওয়া লাগবো যদি সে বাইরের থেকে আইন না নিজের গাঁৱত থেকে আপনার দেওয়া লাগবো একটা বাচ্চারে তো আপনার মুদরসার দিতে আয় ও আইসে খাইল মুফতি আব্দুল ওয়াসির সাহেব কইতরা যে মানুষে এখন মুদরসা তালিবুল ইলম দেন না কিতা লাগিয়া যারা ক্যাপিটালিস্ট আছেন পয়সাওয়ালা মানুষ যারা আছেন এরা মুদরসাত কিতার লাগি দেন না কইন এগুলো ইল্লা হারা মানাইতাই নি ইমাম সাহেব হলর বেতন 5,000 6,000 7,000 উপরে যায় না মাতখানা আছে না মিশা ও সারা বেআরামে অনইয়া দেখা দেয় ইমামর বেতন আর মুদরসার মুআল্লিম হজরত হলর বেতন ও ন সারা বেমার আর কোনো জায়গাত বেমার নাই আজ যদি সে খোয়া যায় যে ও জায়গার মধ্যে সামান্য জমিন বিকিত এই ফুলবাড়ি অঞ্চল ওলা মানুষ আছি এক রাতকুর ভিতরে যদি সে 10 লাখ টাকা খাটা বিকে লোনেওয়ালা মানুষ আসেনি না নাই জি লইতাম পারমো কিন্তু ই আল্লাহর বন্দায় আপনার শুক্রবারে ইমামর বেতন যদি সে আপনার 500 টাকা বাড়ি দেয় হ্যাঁ 500 টাকা বাড়ি গেল কেন ও সারা মহামারী অনইয়া দেখা দিস ইমামর আর মুআল্লিমর আজ যদি সে মুদরসার মুআল্লিম হজরত হলার বেতন যদি সে 10 থেকে 15,000 বাসকান্দিত উর্ধে 30,000 টাকা পর্যন্ত বেতন আছে হোজাই জালালিয়া মুদরসার বেতন
এক এক হজরত হলর ঊর্ধ্বে 40 পর্যন্ত আছে আর নিচে 15, এর নিচে কোনো বেতন নাই। ওকে সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল দিন দিয়ে এস্টাবলিশ করতাম, দিন আগ বাড়িত আমরার কাছে আপনার দিন খালি ফিসে পড়ে। ও সারা বেমারে ইয়া দেখা দেয় হরুতা ফড়ানির মেহসাব, সবাই মুক্তবর মেহসাব এনে কিলা খালি সিফিতাম, কিলা তোলে ফেলাইয়া রাখতাম, মুদরসার মেহসাবরে কিলা তোলে ফেলাইয়া রাখতাম। এই সব সময় আত ফাত্তা নেওয়ালা রইতা, এই স্বাবলম্বী হইতে আমরা রাজি নাই। স্বাবলম্বী এনে মানাইতাম, এনে আত ফাত্তা নেওয়ালা হইতা না, দেনাওয়ালা হইতা। হোক সুবহানাল্লাহ। খাইল দেখছি এক মুলই সাহেব 50 বৎসর এক মসজিদ ইমামতি করছেন। 50 বৎসর ইমামতি করিয়া 5 লক্ষ টাকার চেক লইয়া আপনার ফুলর তুড়া দিয়ে তানে বরণ করিয়া গুড়ার গাড়ি দিনিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন বাংলাদেশের জমিনও। এটা তো মুসলমানে করছেন না জি। 50 বছর যে মুলই হিসাবে ইমামতি করছেন এক মুদরসাদ, এটা একটা ঐতিহাস রচনা হয়েছে না, একটা ঐতিহাস রচনা হয়েছে। আইল খাইল 2 বছর 3 বছর ইমাম সাহেব থাকার বাদে আপনার লাগিয়ে দিবা করে দিয়া বলে কিতা হয়েছে বলে অমুকে দেখছি বগলে দিয়ে আতরাইয়া গিয়া ইমামর গর আমার, অর্থাৎ ইগে হান্দেশ বানাইছিল বাড়িত মনে আহলিয়ায় কইলা ইমাম সাহেবরে দুগুতা দিয়াও, ইগে আপনার হান্দেশ দুগু খোলে খোলে আনিয়া খাবাইয়া যান বাঁচাইতে পারেন না রে বাবাই। ও খর বলে অমুকে দেখছি প্রত্যেক দিন বগলোর তলে আতরাইয়া ইমামর গর গিয়া আমার কিতা ব্যাপার আছে। মনে হয় ইমামে অগুরে ফুটি লইছেন নিকিতা ওলা কিছু আপনার মাছ সাদির হয় না নি ভাই অকল জি। ইটা ইটা আমরা খানোর মধ্যে ইয়া পৌঁছে মাস্তরম দুস্থ হলার বুজুর্গ হল মুদরসার মুআল্লিম হলরে মায়া করবায়, মহব্বত করবায়, আল্লাহ নবীর লগে মহব্বত হইব। মুদরসার তালিবুল ইলম রে মহব্বত করবায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত হইব। আমরা মুদরসার মুআল্লিম রে মহব্বত করা চিনি না, আর ইমাম সাহেবরে মহব্বত করা চিনি না। 3 বছর যদি ইমামর ফুরি যায় গিয়া তাহলে 3 বছর বাদে চিন্তাধারা কর্ম এনে এখান থেকে আপনার বিতাড়িত করা যায় কিলা। হরুতার ফড়া হইব নি কইছে, হরুতার ফড়া হইব নি মাতইন না জি। কমাজ কম 15 থেকে 20 বছর যদি সে এক ইমাম সাহেব এক মসজিদও না থাকেন তে ই আপনার মহল্লার মধ্যে কোনো ফায়দা হাসিল হইতো না, কোনো ফায়দা হাসিল হইতো না। আমরা তো একটা মহামারী ইমাম বিদায় দেওয়া আমার ফুটাইছে না, ফেটো বিষে ধরে লইছে ইমাম বিদায়। ও বিগড়ি গেছেন তাই না, 6 বানাই লইছেন উজিন নাজির। ও কইলা ই ইমামর উঠে আমরা অনাস্তা, নাইলে ই হুজুরের উঠে আমরা অনাস্তা। মুদরসা তার এই হুজুর রাখা যায় না, ইলা হয়নি না হয় না। বাস্তব যেটা ওটা কইয়ার আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল এটা হইল গিয়ে আপনার ইমানের কমজোরি। একটা দায়িত্ব বিহাজাল ইমাম হওয়ার বাদে মসজিদ ইমাম সাহেব রাখার বাদে আমার বড়তাই আর তোমার আসেনি। ইমাম শব্দর অর্থ কিটা মাতইন না বাদশাহ। এখন বাদশাহে যদি সে কোনো হুকুম সাদের করে, সুদর যদি সে মাত মাতিলাইন, মদর যদি সে মাত মাতিলাইন, ফর্দার যদি সে মাত মাতিলাইন, হ্যাঁ তাহলে কইবা ই ইমামান না বলে কিতা হয়েছে বলে খাইল দেখছো নি বেটা কিতা মাতিছে, সুদর ওয়াজ করছে ই বেটা ইমামতি করবার খাম খালি ইমামতি করতো না, সুদর মাত মাতে কি, ফর্দার মাত মাতে কি, ও তো তার চোখ যায় কি চাইরও চায় না কিতা। মাহতরম দুস্থ কলার বুজুর্গ হল ইমাম যদি সে বাদশাহ হইলাতে বাদশার আদেশ প্রজায় মানতাম নি না মানতাম না, মানতাম। এখন ইমামর যে হাইসিয়ত মুদরসার মুআল্লিমিন হজরত হলর ও হাইসিয়ত মানুষে মানতে রাজি নাই। এক সময় আসলো লামার দেশি মেসা বকলে আইয়া আপনার ইমামতি কর্তা আলিফ বা ফার্সি পড়নেওয়ালা মেসা বকল মানুষে আপনার মুহাদ্দিসর দাম দিতা। কও সুবহানাল্লাহ। মাতখান আসা না মিশা মুরব্বী অকল তাহলে বন ই মজলিসও হইতে পারবাই মানুষে আপনার মন করতা এই মুহাদ্দিস ওলা ইজ্জত দিতা সম্মান দিতা, কিন্তু এখন এক মুহাদ্দিস যদি যাইয়া এক মসজিদ ইমামতি থামাইন এন সম্মান থাকতো নাই, থাকতো নাই। ইমাম বানানি লাগবো, ইমাম বানানি লাগবো। ইমামর লগে সুভদ্র ব্যবহার করবো, মুদরসার মিয়াসাবর লগে সুভদ্র ব্যবহার করবো। আমরার ইমান বনবো, আমরার আখলাক বনবো, আমরার চরিত্র বনবো, এলাকার ফেজা আপনার সুন্দর হইব, এলাকার রৌনক বাড়িব। আমার ভাই হল দুস্থকলার বুজুর্গ হল আমরা ইমামর লগে যদি খুব ব্যবহার করি তে ইমাম কোনোদিন ইনো বনতা চাইতা নাই, ইমাম কোনোদিন বনতে চাইতা নাই। চাইবা অন্তাকে জান লইয়া বাকি যে আমি আর দুরা মজিদ আপনার খেদমত করি ও হামসায়ার ইগনা ইনতাইন কোনোদিন চেষ্টা করতা নাই। এক ইমামর লগে প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করিয়া দেখিও, একজন মুদরসার মুআল্লিম লগে প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করিয়া দেখিও
যে তুমি খানো গিয়া পৌঁছো। এক বাচ্চা সবাই মুক্তব গেছে, নাইলে মুদরসাত গেছে, মুদরসা আর মিয়া সাহেবে মারি দিছেন, হে আপনার আগুই নি গেছে গিয়া বাচ্চারে মারি দিছেন মিয়া সাহেবে। বাচ্চায় গিয়া কই দিছে দৌড়িয়া বাড়িত, বলে আমারা তো আজ মারিয়া শেষ করে লইছেন। বেড়ায় গিয়া আলোর ফাইজন দিয়া দে 3-4 বাড়ি উফরা জুফরা মিয়া সাহেব। মিয়া সাহেব কইছেন আল্লাহ ইগুর আওলাদ ইগুরে মানুষ বানাইবার লাগিয়া তম্বি দিছিলাম, ইগে তো আমার উপরে হাত তুলি দিছে, বিচার তুমি করিও। 40 দিন অতিবাহিত হইছে না, এটা ও জমিনের কথা কইয়ার খিসে নাই, হাসা কথা কইয়ার। 40 দিন অতিক্রম হইছে না, ই সাহেব আপনার জীর্ণ শীর্ণ এই দুনিয়ার জমিন থেকে আপনার রেহলত ফরমাইছে। কইন্না লিল্লাহ। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, এটা ও জমিনের কথা কইয়ার, এটা কোনো কিসা নাই। এর লাগিয়া যত বেশি আপনার মসজিদের ইমামের লগে আপনার সম্পর্ক থাকবো, মুদরসার হুজুর হলের লগে আপনার সম্পর্ক থাকবো, আপনি যদি সে এক বাচ্চা দেন তো এই বাচ্চা আপনার জেহিন বনবো, এই বাচ্চার কেলিবার আল্লাহ পাক পরবর্তীকার আলমে বাড়াইয়া দিবা, এই বাচ্চার আপনার তবিয়ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সুস্থ করিয়া দিবা। হেও আপনার হজরতর লগে হুজুরের লগে আপনার সুভদ্র ব্যবহার খিলা করেন, এটাও আপনার শিখবো। আমরা তো সারা বিলুপ্ত হয়ে গেছে কি রে ভাই, কোনটা নাই। এর লাগিয়া খালি মুদরসা বানাইলে হইতো নাই, এলাকা মুদরসা কমিটি এবং আসাতিদায়ে কেরাম উভয়ের সমন্বয় আপনার মুদরসারে আগ বাড়ানি লাগবো, সব একত্রিত হওয়া লাগবো। আমি প্রথমে কইছি যে আমরা মসজিদ এখান চালানি জেলা আপনার দায়িত্ব মনে করি, বাড়ির পরিবারটা চালানি জেলা দায়িত্ব মনে করি, আমার ছেলেমেয়েরে ফোড়ানি জেলা দায়িত্ব মনে করি। ওলা আপনার কোরআনের মুদরসা এখন যদি স্থাপিত হয় তো এই মুদরসার খেদমতটারেও আমি ওলা দায়িত্ব মনে করতাম। যাই দায়িত্ব মনে করিয়া খেদমত করমো, ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে দেখবা কিছু না কিছু পরিবর্তন দুনিয়ার জমিনে ঘটাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ এই মুদরসার খেদমত আঞ্জাম দেবার লাগে আমরা তৈরি আছি তো, যে দিন ইলাইত নাই, দিন আইব মেহনতে, দিন আইব মেহনতে। আজ দেখুন দুনিয়ার জমিনও যে অবস্থা সৃষ্টি হয়েছে, ফিলিস্তিনের বাতাস আপনার খানো ইয়া পৌঁছিছে নি? জি পৌঁছিস, ফিলিস্তিনের বাতাস তো খানো ইয়া পৌঁছিছে না। আয় যে হারে দুনিয়ার জমিনত আপনার বোমবারি শুরু হয়েছে, ইসরায়েলি বোমবারি শুরু করছে, দেখা যায় নিমিষেই ফিলিস্তিন দুলিশ্বাত হয়ে যাবে। কিন্তু আয় 75 থেকে 76 দিন হয়ে গেছে গিয়া, অতিবাহিত হয়ে গেছে গিয়া, এখনও আপনার হামাসরে ঠান্ডা করতে পারছে না ইসরায়েলে। মাতখানা আছে না মিশা? ওদের সঙ্গে আছে ইমানি বল, ওদের সঙ্গে আছে ইমানি বল। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আইন আমরা যদি সে আপনার ওলা মজবুত হয়ে যাই গিয়া বলে আমরা ই এলাকার মধ্যে মুদরসা বানাইছি আর ফরজ মনে করি লইতাম, ই মুদরসার খেদমত করতাম, আর না পারলে একবার এই মুদরসাত গিয়া আপনার উগি দিতাম যে মুদরসাত খিতা চলের দেখি গিয়া। মুদরসার লগে আপনার একটা ডিম যদি সে সদকা করি তাহলে ও মুদরসাত করতাম। আমি গত বছর ওয়াজও গেছিলাম, ওনা আপনার বেলাকুনার আবদুল্লাহ লেন হইয়া এক হাফিজিয়া মুদরসাত প্রচুর কালেকশন করে দিয়াইছে আলহামদুলিল্লাহ। এক এক বাইয়ে 50,000, 30,000, 20,000 এক এক আল্লাহর বন্দা হলে কালেকশন দিছেন। বহুত দূর থেকে খালাইন থেকে এক বেড়ায় গিয়া 50,000 হইলা দিলেছে। আরও এক আল্লাহর বন্দিয়ে তুফখানার থেকে ফোন করে কইছেন 30,000 টাকা। অন থেকে শুরু হয়েছে আপনার প্রায় 3.5-4 লক্ষ টাকা আমি কালেকশন করিয়া দিয়াইছি বাদ মাগরিব। ওলা কালেকশন দিছেন। ও মানুষের সামনে যখন ফাওয়াইদ তুলিয়া দশলাম, ও বুঝছেন যে এই মুদরসা এখান মিট হয়ে গেছিল গিয়া, কইলাম ও আজ থেকে লইয়া ও মুদরসা এখন নতুন রূপরেখা আপনার সৃষ্টি হইতো। আগামী বছর আইলে পাইতাম মুদরসা ইলা রয়েছে না, উন্নত হয়েছে। বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা যদি সে ফুলবাড়ি অঞ্চলের মানুষে এই মুদরসারে আগ বাড়াই লইতাম চাই, হিলাকুটির মুদরসাল্লাহ খান মানাই লইতাম চাই, তে ফারতাম না এলা কোনো কথা আছেন মাতন না ফারমো না নি ইনশাল্লাহ। তে ফারতে হইলে কিতা করা লাগবো? তাহলে বা কতজন আছেন হুজুর? 20-25 জন, কৌটা হইল 50 জন। সর্বপ্রথম আমি আপনার একটা আবেদন আপনার এরকম, ছেলে ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, মাস্টার বানাও, যেটা বানাও, কোনো অসুবিধা নাই। আজ যে বাচ্চায় হিফজো ফড়িব আর যদি সে আপনার বালা নামদারি হাফিজ হয়ে দিতে পারে, আপনি হুজাই মরকজুল মারিফ আছে সেই জায়গা ফড়াই আপনি ইঞ্জিনিয়ার বানাইন, এবার হাফিজ হয়ে গেল, এবার ইঞ্জিনিয়ার বানাইবা, এবার আপনার ডাক্তারও বানাইতে পারবা, ইবতেদাত হাফিজ হয়ে গেল গিয়া। এবার মাস্টার যদি সে চাইন বানাইতা, মাস্টারও বানাইতে পারবা।
হিফটা মুকম্মল করে লইল 10-11 বছর বয়সের ভিতরে। এরপরে আপনার যেদিকে দেন আপনার কোনো অসুবিধা হইতো না। আমার হজরতে কইতরা তাহলে বলে হইলেন আপনার 20-25 জন আছেন, আর কোটা হইল 50 হইতো। বর্তমান সরকারের রুল রেগুলেশন 50 জন ছাত্র হইতো। ইনশাল্লাহ এক বাচ্চা যদি সে আমরা হেফজর মুদরসাত দেই, আর এই বাচ্চায় যদি সে আপনার তিলাওয়াত করে, আর মা বাপ যদি সে আটকি দেন গিয়া কবরের গাড়ার মধ্যে আমরা তো আমল কম, তাহলে হয়তো এক হাফিজ বাচ্চায় 10 জন জাহান্নামীরে খাইল কিয়ামতের দিন টান মারিয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এটা ওয়াজ তো আপনার বেজান আমরা শুনিয়া যে 10 দুজকিরে এক হাফিজ বাচ্চায় টান মারিয়া আপনার জান্নাতও নিতে পারে। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল বুধবাইত্রানি ইগুর ক্যাপাসিটি কতখান হয়, ক্যাপাসিটি কতখান হয়। ইগুর সিনাত কোরআন, ইগুর সিনাত কোরআন, ইগুর গর কোরআন। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আমরা তো আপনার কোরআন তিলাওয়াত শিখিছিলাম, পড়েছি, এখনও চেষ্টা করি। আর সবাই মক্তব্য মিয়া সাহেবে হুরুতারে ফড়াইয়া কোরআন শরীফ পর্যন্ত ফড়াইতা আপনার কোর্স কারিকুলামর শিক্ষা দেওয়ার আলহামদুলিল্লাহ বড় বালা কথা। সারা তিলাওয়াত শিখি লাইছে। কোন চাইন তিলাওয়াত করনেওয়ালা কতজন মানুষ এই মজলিসের মধ্যে আসি আর তুলে দেখাইতাম পারমনি মাতুন না? হ্যাঁ, আচ্ছা কতজনে তিলাওয়াত করি, শরমর কোনো কথা নাই ভাই। হ্যাঁ, ইকান শিকাশিকির জায়গা, আমরা ইকান শিকাশিকির লাগিয়ে আইছি যে ইনো শরম পাইতে এলা কোনো কথা নাই। কতজনে তিলাওয়াত করি হাত তুলিছেন? মাশাল্লাহ 4-5 জন দেখা গেছে আমরা তিলাওয়াত করনেওয়ালা বার হয়েছি। এখন দেখেন 90 আপনার 98%, প্রায় 99ও হওয়া লাগবো আপনার তিলাওয়াত শিখিছিলাম না না শিখছি না, শিখিছি, তিলাওয়াত করিনি মাতুন না না। এখন এক হাফিজ বাচ্চা যদি সে আমি আমার গড় থাকি ফয়দা করি, হাফিজ বানাই, আর একে তিলাওয়াত করে, আমরা আর জাকাত আদায় হইব না হইতো নাই? হ্যাঁ, আমরা দেখাই না আপনার ফড়িয়াও যে আপনার গাঞ্জা মারিয়া থইছিলাম আর আদায় করিয়ান না। ই হাফিজ বাচ্চাকে যদি সে আমার গড় থাকি বাড়াইয়া যায় আর একে তিলাওয়াত করে, তে আমরা লাগি আপনার ফায়দা হইব না হইতো নাই? হ্যাঁ, এর লাগিয়া কৌটা পর্যন্ত ফুরাইতাম হাফিজা বকল দিয়া। আমরা রাজি আছিনি ইনশাল্লাহ? জি, আমি তো আপনার দেখাইয়া দিলাম এক বাচ্চারে 10 বছর 11 বছরের ভিতরে হাফিজ বানাইন, এরপরে আপনার ইগুরে MA LLB পর্যন্ত পড়াইন, ডক্টর মানাইন, ইঞ্জিনিয়ার মানাইন, কোনো অসুবিধা নাই, আপনি পড়াইতে পারবা। আমরা তো এক জেহেন আপনার মন্তসির রয়েছে, আপনার বাচ্চাকে কোনো রকম হৃষ্টপুষ্ট সুন্দর যদি সে হয় তাহলে এগুরে অক্সফোর্ডও দিমো, নাইলে আপনার বালা ইংলিশ মিডিয়াম স্কুলও দিমো, দিয়া ওগুরে আপনার খালি আপনার লিটারেট পার্সন মানাইয়া। ও ভাই হাওয়া যেদিন বার হইয়া যাইব কি উত্তর দক্ষিণ হয়ে যাইব, ই শিক্ষার আর মান আছেন? হ্যাঁ, আছেন ইমান না। কিন্তু এক বাচ্চা যদি সে আপনি হাফিজ বানাইয়া তুইয়া যায় আর আপনি ইন্তেকাল হয়ে যায়, কমাজ কম গোসল খান্তা বাচ্চায় দিব না, সুন্নি তরিকায় মাসাইলর ভিতর দিয়াও গোসল খান্তা দিব না? দিব। জনতা খান হে করতে পারবো না পারতো নাই? পারবো। কবরের ফাড়ো গিয়ে উবাইব না উবাইতো নাই? মাতো না কেনে উবাইব। এখন শুনছেন এক বাচ্চা যদি সে আপনার মাস্টার বানাইয়া তুইয়া যায়, ইগে জনতা করতে পারবো না? তো মাস্টার বানাইতে নাই নাই আমি কইজান না, সব দরকার আছে, মাস্টারেরও দরকার আছে, দোকানদারেরও দরকার আছে, খেতুয়ালেরও দরকার আছে, আসেনি না নাই? এক বাচ্চা মুদরসাত পড়াইয়া হাফিজ বানাইয়া যদি সে তৈয়া আমি যাই, এর বাদে মাস্টার হয়, তে মাস্টার হাফিজ বেটায় জনতা পড়াইতে পারবো না? পারতো নাই? পারবো। হে তার বাবার আপনার গোসলটা বালা করে দিব না, বাড়ির চাষা দিয়ে বালা করে দিবা? মাতো না, হে দিব। এর লাগিয়া কিছু বাচ্চাই নহলে মুদরসাত দেবার লাগিয়া আমরা অগ্রসর আসেনি দিয়ে আত তুলিছেন ইনশাল্লাহ। যারা দিলাইছি এরা না, যারা দিছি না ও 3খানা তুলিলনি হবে। ইন্না আলিল্লাহি। আমার মাতিক নাই বুঝে গেছে না? আমি কইছি কৌটা ফুরিত 50 জন ফুরাইতাম। এখন 50 জন ফুরানের বাদে বাদর মাতো যাইমো, 50 জন ফুরাইতাম। বাই অকল দুস্থ হল বুজুর্গ হল ই অঞ্চলের মাই হল সারার খেদমতো আরজ করিয়ার, সারার খেদমতো আরজ করিয়ার। ই বুদরসাত 50 জন কৌটা ফুরিত নি মাতিবা আমার লগে? ফুরিত। তে ফুরতো হইলে 3 জনে হাত উঠাইলে ফুরিব নি? ফুরতো নাই। বাচ্চাই নহল আমরা মুদরসাত দিতাম না ইনশাল্লাহ? মাতো না, জলদি মাতো। আমার ওয়াজ রয়ে যাব, ওয়াজ শুরু করছি না। বাচ্চাই নহল মুদরসাত দিতাম না নি? দিতাম। তে প্রত্যেক ঘরে ঘরে থাকি এক একজন বাচ্চা দেওয়ার চেষ্টা করতাম নি ইনশাল্লাহ? এরেও নয়, আমরা দেখাইয়া দিতাম আল্লাহর দাতরে, বলে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও অনর্থক সৃষ্টি করো নাই, আমরা সৃষ্টি করলে আল্লাহ
তোমার কোরআনের খেদমত আমরা করিয়ার এবং আমরা আমরার জাকাত আদায় করিয়ার হক আদায় করিয়ার যে একগু বাচ্চা আপনার ইলমে দিনর তলব করনেওয়ালা বানাইছি, একগু বাচ্চা তোমার কোরআনর আপনার হাফিজ বানাইছি, একগু বাচ্চা আলিম বানাইছি। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, তো আমি আপনার জোর জবরদস্তি করতাম নাই যে ও কৌটাও গু ফুরাইবা 50 না হইলে এক মুদরসা আপনার কায়েম করিয়া রাখা বড় কঠিন হইব বর্তমান সরকারের আপনার নিয়ম নীতির ভিতরে যদি সে হামাই নাতে মুদরসা কায়েম রাখতাম পারতাম নাই। মাত বুঝছেন নি? এর লাগে 50 মানাইবার চেষ্টা করবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমের আমরা ওনারে কবুল করুক। 2 নম্বর মাত হইল এই মুদরসাত বোর্ডিংয়ের প্রয়োজন আছে, বোর্ডিংয়ের প্রয়োজন আছে। এখন তালেবা জমিলে বাইরে থেকে যদি সে তালেবুল ইলম আয়, যদি হুনর ফাইলায় এক তালেবাতে বাইরে থেকে আইব। আমি এক বাচ্চা এবার চাইছিলাম হিলাকুটি দিতাম, বড় সুপারিশ ধরছি, সুপারিশ ধরিয়া এর বাদেও কাম হইছে না। এর বাদে কইলাম আমি তো প্রত্যেক বছর জলসাত যাই না নি বলে জি হয় বলে ও হাতিরে বাচ্চাকে দেওয়া যাইতো না নি। কইলা আচ্ছা জি আচ্ছা দিলেইবা বুধবাইতরানি এডমিশনের জায়গা নাই, কৌটা নাই, সব ফিল আপ হয়ে গেছে গিয়া। বাই অকল দুস্থ কলার বুজুর্গ হল আমরা এই ফুলবাড়ি অঞ্চলের মানুষে ই মুদরসা এখানতে ওলা মানাইতাম যে 50 জন তালেবা আমরা দেখাইয়া দিলেইতাম। আর বোর্ডিং ওখান চলে খিলা এরে হনো হুজুর হলে খালি চিন্তাধারা করলে হইতো নাই। আপনার এই অঞ্চলের বাই আনতে বই নাইনতে চিন্তাধারা করা লাগবো। আমি শাহবাদ সবচেয়ে বড় মুদরসা দেখান, শাহবাদের মুদরসা, ওখানেও আপনার জলসা করে গিয়া ও দাওয়াত আইসি 10 জানুয়ারি শাহবাদের জলসা, শাহবাদ মুদরসা জলসা। শাহবাদর হেড হুজুর যাইন ইনো 4-500 ছাত্র আছেন। হেড হুজুরে কইছেন একটা মুরগি যদি সে সদকা করে তে আমার মুদরসাত লইয়া আইব, একটা ডিম সদকা করে আমার মুদরসাত লইয়া আইব। ইভেন বয়ার পর্যন্ত এই মুদরসাত আপনার মানুষে নিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার হাতে 2.5-3 লক্ষ টাকা আমার হাতে আপনার কালেকশন করি, আর বাদ বাকি হজরত হলে কত করেন, শেষে দেখা যায় 12-13 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। বাঁশালীর মুদরসা দেখেন, রায়পুর মুদরসা দেখেন। আমরা সারা বাইন বইনাইন যদি সে আপনার এক নিয়তলা হয়ে যায় গিয়া যে মুদরসা ওখানটা ওনা ফুল ফুটাই লইতাম, তেদেলা নাম ফুলবাড়ি ওলা আপনার ফুল ফুটি দিব, বোর্ডিং তৈয়ার ওই দিব গিয়া। আর বোর্ডিংয়ের খেদমত আমরা আঞ্জাম দিতাম। সর্বপ্রথম যদি সে আর কোনটা পারি না তাহলে আমরা এরিয়া বেসে আপনার চাউল কালেকশন করতাম, চাউল কালেকশন করিয়া মুদরসাত দিতাম। তালিবুল ইলমে আইয়া খাইয়া ফুড়িতা এরে হনো যেন তালিবুল ইলমে আইয়া খাইয়া ফুড়িবা ইনর অবস্থা আরো তোরা আগে দিয়ে যাই। বাসখান্দির শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্দুল হান্নান সাহ বদরপুরি, বাসখান্দির শিক্ষক আসলা আব্দুল হান্নান বদরপুরি, থানা লইয়া গেছলা খৈল খাত্তাত গুড়নি জড়ইয়া তুফান দিয়া সারা মুদরসা মুনহদিম হয়ে গেছে কি, কোনো মুদরসা নাই। তখন মানুষে কইলা অলি আল্লাহ মুখা মানুষ এখন দেখা যার আইসেন ও গিয়া কইলা হজরত আপনি আইসেন বড় ভালো হয়েছে, আপনার সেরা ছবি ওখর, আপনি এখন অলি আল্লাহ মানুষ। তাই সহচর কিছু লইয়া গেছলা, কিছু আলিমহল তান লগে আসলা। আব্দুল হান্নান বদরপুরিও আপনার তোর মধ্যে থেকে একজন। ও কইলা কিতা করা যায় বলে অনেক একটা মুদরসা যদি সে আমরা বানাইয়া দিয়ে দিতে, তুফানে ঘূর্ণিঝড়ে সারা মুদরসা নষ্ট করে লাইছে, আর আমরা এখন বিকলাঙ্গ হয়ে গেছি। বলে কিলা রে বা, বলে আমরা কেবলমাত্র ফলমূলের উপরে আমরা নির্ভর আসলো এই অঞ্চলের। আম উৎপাদন হইতো এই মুদরসা ইগনাইন বাঙ্গার বাদ থাকি আর ইনো আম উৎপাদন হয় না, কম হয়। বলে কিতা করা যায় বলে অনেক একটা মুদরসা বানাইয়া দিয়া দেখবা। ও জায়গার মধ্যে মুদরসা বানাইয়া আব্দুল হান্নান বদরপুরিরে আপনার দিয়া মুদরসা ওখান শুরুয়াত করাইয়া আসলা। কইলা আব্দুল হান্নান তুমি ও কলকাতাত ইসলামপুরের জমিনও ইসলামনগরের জমিনও মুদরসা ওখান পয়লা স্টার্ট দেও। আর তাই মুদরসা ওখান স্টার্ট দিছেন, স্টার্ট দিয়া যেমনি শুরু করছেন ফোড়ানি, আর তালবা আপনার খুঁজাইয়া জাগির দেবা। এক বাইয়া কইলা আমি জাগির দিতাম পারতাম নাই, বলে পারতাই না নি, বলে না। ও আরক বাইয়া কইলা আমি দিলাই মো জাগির। ই বেটার বাড়ির তালেবা জাগির দেবার বাদে ই বেটার গাইক গিয়ে আপনার দুধ দিত না। তালেবাবু জাগির দেবার বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে বরকতর জুহুর আপনার শুরু করে দিলা। ই বেটার গাইয়ে ওলা দুধ দে খবর পাই দিয়েছে আগর বেটা খাইয়া কইল এরে হন ইগু তো তালবা আমার আসলো আমারে দিলাস না ওগুয়া। বলে না তুই না আগে গছিস না, মিয়া সাহেব আনি আমারে সমঝাইছেন, আমি আর তোর এগু দিতাম না। এগুর থেকে আমি কিছু ফাইলেইছি জিনিস। ক সুবহানাল্লাহ, এগুর থেকে কিছু জিনিস ফাইলেইছি।
আমার গাইয়ে গে দুধ দিত না, আরও তালেবা গুড়ে খাওয়ানির বাদ থাকি লইয়া আমার গাইয়ে দুধ দেওয়া শুরু করে দিছে। ইগু আর তোরা দিতাম নাই। নেজা শুরু হয়ে গেল গিয়া মিয়া সাহেবের খেদমত গেল। মিয়া সাহেবে কইলা রে বা আমি ফার্দার চিন্তা করবো, আরো গু বাচ্চা তোমারে দিলেই ইগু তুমি নিতে পারতাই না, এখন আগে গছিস না। খো সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল বলে এই নো কিতা পড়াইতে রে বা হিফজর মুদু আপনার মুদরসা আসলো নি না আপনার দর্শে নাজামির মুদরসা আসলো, আলিমানার মুদরসা আসলো। বলে হুজুর ইটা কইতাম পারতাম নাই, ইনো খালি করিম করিম আর আলু আলু ও তা শিকাইতা। এখন বুধবাইতরা নেখানো গিয়া বৌসি ইউনিয়নের মানুষ করিমা ববক সাহেব ওরা খালেমা ফার্সি আপনার সায়দি শের কেহস্তম আসিরে কমন দে হাওয়া। এখন তারা করিম করিম আর আলু আলু ওটা আপনার জবাইতা। ও কইতরা ফাআলা ফাআলা ফাআলু আপনার সরফর সেগা গর্দানি। ও তারা করিম করিম আলু আলু ওখানে কইতা পারছেন আর কোনটা কইতা পারছেন না। বলে বুঝি লেইছি রে বা বুঝি লেইছি। ও মুদরসা বানানির 4 বছর দেখা যায় ই অঞ্চলের যত আম গাছ আসলো ইতার তলে দিয়ে আপনার ঠোনা লাগানি লাগছে। খো সুবহানাল্লাহ। টেস্ট লাগানি লাগছে। ও পর্যন্ত আম ধরা ধরছে যে আমর বরে গাছ ভাঙ্গিলেই তো নাকি তানি। এখন মুদরসার বরকত আপনার যাই রয়েছে নি না না মাতো না যাই রয়েছে। বাই হল দুস্থ কলার বুজুর্গ হল এর লাগিয়া যে অঞ্চলের বাই আনতে মুদরসা বানাইয়া মুদরসা শুরু করে দিছ খেদমত করা আর মুদরসা আগ বাড়ানি শুরু করে দিছ। বাসখান্দি গান বাসখান্দি এখন ওইসে আগে ইলা আসলো না। দারুল উলুম যেখান ইগান দারুল উলুম আস্তা দুনিয়া বিশ্বর ইউনিভার্সিটি ইখান আগে ইলা আসলো না। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাই দারুল উলুমের খেদমতগার ইগনাইন তো সারা সরর জাবাদুতা যেটা অননিয়া ফালানি হইতো জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মেপ আঁকিয়া দিসলা আর ও মেপ মতো আপনার মুদরসা বানাইয়া আই দারুল উলুমের খুশবু আস্তা পৃথিবীর মধ্যে চড়ার মাতখানটা ঠিক না বেটি মাতইন না কেনে। এর লাগি হরু যেখান ইকানো মুদরসা বড় যেখান ইকানো মুদরসা হরুর থাকি বড় হয় আখতা আপনার বড় হয় না। এর লাগি ফুলবাড়ির মুদরসা ছোট্ট করে বানাইছেন। ইখান একদিন আইব ই আপনার সিনিয়র মুদরসা এখানে আসলো এখন বিলুপ্ত হয়ে গেছে গিয়া এখন স্কুল হয়ে গেছে না। আর ও মুদরসা এখন যদি সে আপনার আগ বাড়ি দেয় ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ই অঞ্চলের রৌনক বাড়ি দিব গিয়া। পরবর্তী স্টেজে পরবর্তী বছর ইয়া দেখতাম যে ই আপনার অঞ্চল বদলি গেছে গিয়া। খো সুবহানাল্লাহ। এর লাগি বোর্ডিং এখন আমার হজরতে কইছেন স্টার্ট হইতো। স্টার্ট হইছে না ওলা নানি হুজুর? স্টার্ট হইতো, বোর্ডিং স্টার্ট হইছে না। তে বোর্ডিং স্টার্ট হওয়ার লাগি আপনার ই অঞ্চল ই মজলিসও আমরা যারা বনো আছি আপনার একমত আসিনি কইছেন মাতুন না কেন ইন্নালিল্লাহি বুঝা গেল মনে বুঝাইয়া ফিটি তুটি জানি কি জানি একমত আসি তো ইনশাল্লাহ বোর্ডিং স্টার্ট হইতো। বোর্ডিং স্টার্ট না হইলে আপনার মুদরসা আগুয়াল যায় না। কওমি মুদরসা হোক কোরআনের মুদরসা হোক তার দর্শিয়াতর মুদরসা হোক যদি সে আপনার বোর্ডিং হয় না তো এই মুদরসা আগুয়াইতো না, বোর্ডিং লাগবো। কামা অক্কা ছাত্র দিন রায় কেন আপনার তাকিয়া পড়িতা হে বাড়ির যাওয়ার সুযোগ পাইতো না। যে দুই বাচ্চায় আপনার ইনো আপনার প্লেস করছেন ই দুইও বাচ্চায় রমজানও হাবিজ যাবর লগে হাবিজ যাবর বাড়ির থেকে আপনার পড়িছেন। হাবিজ যাবর বাড়ি আমার কুটুম বাড়ির দ্বারও আমরা নাইবে আমির শরীয়ত আমরা মজলিসের দ্বারা আইসন সামান্য আধা ঘন্টার পরে তান বয়ান হইব। এর পরে বাংলাদেশের হজরত আওয়ার পথে দুধপুর পর্যন্ত আইয়া আসিছেন অধিক থাকিয়া গড় থেকে দুধপুর আইয়া অনরেষ্ট আছেন তাই প্রায় 9টায় আইবা। আপনারা মজলিস তাড়াতাড়ি হাজির হয়ে যাকুয়া। বাড়ি করে যারা আছেন যুবক হল প্রত্যেক মজলিস হাজির হয়ে যাকুয়া। তো বাই হল দুস্থ কলার বুজুর্গ হল তো বোর্ডিং স্টার্ট হইতো আমরা সারা রাজি আছি তো ইনশাল্লাহ। যদি আমরা রাজি থাকি তে আমরা কিছু করিয়া দেখাইতাম। ও মুদরসা এখানের খেদমত আঞ্জাম দেওয়ার লাগিয়া ই অঞ্চল গরিব মানুষ বেশি না ধনী মানুষ বেশি? মতো না কেন গরিব বেশি আর গরিবর হিম্মত বেশি। গরিবর হিম্মত বেশি। এর মডঙ্কা মুদরসার বেটা ঠেলা চালায় তার বাড়িতে একটু তালেবুল ইলম জাগির বিয়ানে মোল্লা বেটায় খাইয়া মুদরসা যখন যায় মৌডঙ্কা মুদরসা এখানে আসামের মধ্যে বড় নামি দামিয়া মুদরসা আসলো। যাইতে সময় আওয়া হইল মাগরিবর সময় মুদরসার তাই ঘুরিয়া আবা মাগরিবর সময় মাদান কুট টিফিনকু আপনার লইয়া যায়। এখন টেলাওয়ালা বেটায় তালবা একু জাগির খাবার বিয়ান গুড় খানি খাবাইয়া মাদান কুট টিফিন আর গুদের ই বেটাই গুর নাম কিটা টেলাওয়ালা বুঝা গেছে নি মাত গড়ে গড়ে জাগির গড়ে গড়ে জাগির।
এর লাগি যত মানুষে দুনিয়ার জমিনও গুরুবতীরে এক দারে দি থইয়া আল্লাহ নবীর মেহমান হলর খেদমত করা শুরু করে দিব। আমরা খেদমত করিনি, মাতো না, আমরা খেদমত করি না। দারর বাড়ির বেটারে উপাস তুইয়া আমরা আপনার খাইলেইমু, ইলা চলেনি না চলে না? গরিবর খবর নাই। মেহমান নওয়াজি আমরা যখন শুরু করে দিব, এখন তালে বলে এলিমি গুনা আমরা লাগি গীতা মেহমান নাইনি। হজরত যারাই আপনার মুআল্লিম হল এরা আমরা লাগি মেহমান নান। এরার খেদমত যখন শুরু করে দিব, দেখবাই আল্লাহ গরের মধ্যে বরকত দেওয়া শুরু করে দিবা। আল্লাহ গরের মধ্যে বরকত দেওয়া শুরু করে দিবা। উদাহরণস্বরূপ আপনারা বুঝাইতাম করে কইয়ার, আমি আলগাপুর বাজার মসজিদর ইমাম। জুমার নামাজর প্রাক মুহূর্তে আল্লাহর এক বন্দা আইসে, আইয়া কইছে 200 টাকা আপনারা দিতাম, আমার ভাই এগো গোয়াড়েত বেয়ারাম, তোরা দোয়া করতা জুমার নামাজও। ও আমার দ্বারও আমার মদরসাত দাঁড়িয়ে আমি বনো, আরও আপনার মেসাব 2 জন। তারা কইলাম তোমরা 2 জনে 100 টাকা নেও কি দরো বাটিয়া? তারা কইলে জি না, আপনারা দিছে আপনি নেকুয়া। বলে দেখবাই নামাজও আমাইতে আরও কি দিলেইব, যেগুন আপনার মাইনাস হইব এগুন প্লাস হয়ে যাইব। আমি মসজিদও হামাইয়া খুতবা তো লইতাম পারছি না। ও সাইড থেকে একজন দৌড় দিয়ে আইসে, ইয়া কইলে হুজুর 100 টাকা করতাম আপনারে। ও আমি খুতবা শুরু করবার আগে 100 টাকা পাইলেছি, এখন প্লাস হয়েছে নি? ও যে কইসলাম এগুলো বলে কি গো আইব তাকে দিলেইব, আইয়া তোমরা নেও কি 2 জনে 100 টাকা। এক্সট্রা পয়সা নাই, বাজার দিন খরচ করতাম। এটা গরিবের কথা কইয়ার, এক্সট্রা পয়সা নাই, বাজার দিন খরচ করতাম। কইলাম আল্লাহ 10টা টাকা দেবো আছে, তো এই 10টা টাকা লইয়া কিতা করতাম। আমার আলগাপুর বাজার মসজিদের সামনে ফকিরের অভাব নাই, বাজার দিন আইলে একে কইল বাসাই আমারে তোরা পয়সা দেও। কইলাম হন আমি তোরে দিব খালি, আর খেউরের ইতাম পারতাম না, খেউরের দেখাইবে না কিন্তু আমার নাই আর পয়সা নাই, আর কোনোকে বেরোইতে আমি ইতাম পারতাম নাই। ও 10 টাকা আছে, আইতো বাকিতা আর যাইতো বাকিতা, 1 কাপ চা পাওয়া যাইব না। আমি আপনার দিলেইছি 10 টাকা দিলেইছি, দিয়া আপনার 10 মিটার হরতাম পারছি না। আল্লাহর এক বন্দা কইছে মাইয়ে বহুত দিন আগে মানিসলা তোমার টাকা 300 দিতা, ওগুন নেও। ও সুবহানাল্লাহ। ও টাকা ওগুন আতো লইলাম, লইয়া কইলাম রে আল্লাহ কি মহিমা তোমার, আজগু তো বাজারের পয়সা আসলো না, তো নি এক সময় গরিব হয় না, মাতো না? আজগু তো বাজারের পয়সা আসলো না, তো কি মহিমা তোমার, ঈদে 300 টাকা দিলেই লইয়া বেটা নিয়া। আরও তোরা হবাই দিয়ে আগে দিয়ে অগ্রসর হয়েছি। ও আপনার নজরুল হইয়া মাস্টার একজন এন কইতে আল্লাহ এরও মনে খালি ওয়াজও তখন বাজারও দেখা যায় না। 200 টাকা কতদিন থেকে দিতাম তোকে আর আপনারা পাই না, 200 টাকা দিলেই সে মাশাল্লাহ 500 টাকা হয়ে গেছে। কইলাম মোটামুটি একটা আপনার গরিবী বাজার হয়ে দিব না, মাতো না? হ্যাঁ গরিবী বাজার হয়ে দিব। এখন দিলে ভাবা যায়নি না খিটখিটাইয়া দললে আপনার ভাবা যায়, দিলে ভাবা যায়। ঘটনা বোঝা গেছে নি? ও আমি আমার ঘটনা দেখাইলাম। এর লাগে আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, যারা এই অঞ্চলর মুদরসার মুআল্লিমিন হজরত হলর খেদমত করবায়, এরার মেহমানদারি করবায়, এরা খাইতরানি, এরা উরিতরানি, এরার পয়সা আসেনি, এরা বেমার নি, ই মুদরসার তালেবার কোনো অসুবিধা ওরনি, তালাবা বেমার আসেননি, উপাসে আপনার দিন কাটাইতরানি, এই সমস্ত জিনিস যারা বাই আইনতে আর বই নাইনতে বাড়ির থেকে আপনার চিন্তা করা শুরু করে দিবায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়াবি হাইসিয়তে তোমার মাতানরে মালদার বানাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ, মালদার বানাইয়া দিলেইবা। এলমে দিনের খেদমত করো, মালদার বনবায়। বেড়ায় কইছে 13 বছর মেহনত করলাম, 9 ফুয়া লইয়া এক রেখ জমিন বাড়াইতাম পারছি না। আল্লাহু আকবার। 13 বছর মেহনত করছে বেড়ায় কর, 9 ফুয়া লইয়া এক রেখ জমিন বানাইতাম পারছি না। দেনাওয়ালা খে আল্লাহ, নেনেওয়ালা খে আল্লাহ। তো বোর্ডিং গান আপনার চালাইবার লাগে আমরা উদ্যোগ নিয়েছি নি ইনশাল্লাহ। তাহলে সর্বপ্রথম ও মদরসার বোর্ডিং ওখান স্টার্ট হইতো। আমি খবর পাইছি হজরত হলর বেতন বড় কম। আমি এই জিগাই লইছি, পয়লা আমরা উপমাত আপনার পুস্তাছ করিলেই গেছো, বেতন বড় কম। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এক পরিবার এক মানুষ চলতে হইলে আপনার কমাজ কম বাজারখানো তার 1000 টাকার দরকার। এক গৃহস্থীর বেটার 1000 টাকার দরকার নানি বাজারও, নাইলে বাজার হইব নি? আমি কই রৌর পয়সা লইয়া বাজারে গিয়া তো আপনার শক্তির পয়সা লইয়া রৌ তো গাইলে রৌ হওয়া যাইব নি? না। এর লাগিয়া
উদার মনে ওলামায়ে কেরাম হলর মাতর উপরে আপনার একিন বিশ্বাস আনিয়া আমরা অগ্রসর যদি হয়ে যাই আর মুদরসারে সুন্দর বানাইতাম চিন্তাধারা করিলাই আল্লাহ আমরা সুন্দর বানাই দিব দেখবা অটোমেটিক আপনার দৌলত খরাইয়া ঘুরে অটোমেটিক তুমি রুজি পাইবাই ঠেলাওয়ালা ঠেলা লইয়া বাড়াইলে রুজি পাইবাই রিক্সাওয়ালা রিক্সা লইয়া বাড়াইলে রুজি পাইবাই অটোওয়ালা অটো লইয়া বাড়াইলে রুজি পাইবাই আল্লাহ হাইব থেকে সাহায্য করব এর লাগি সর্বপ্রথম বড় চিন্তা কইতাম নাই 5,000 কোটি টাকা দেনেওয়ালা এই মদরসার বোর্ডিং কখন স্টার্ট হইতো বলে ও বোর্ডিং স্টার্ট করতে গিয়া সর্বপ্রথম আমি আমার তহবিল তেকিয়া ক্যাপিটাল তেকিয়া আমার জীবনের সময় তেকিয়া একদিনে পারতাম না 5 দিনে নাইলে 5 মাসে আমি 5,000 টাকা দিতাম মদরসাত মাশাআল্লাহ আমি আমার হযরতর নাম কিতা বাহারউদ্দিন ভাই কিতা করেন ইলেকট্রিক চাকরি করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহাজ বাহারউদ্দিন ভাই 5,000 টাকা আলহাজ বাহারউদ্দিন ভাই 5,000 টাকা সদকা দাতাগণ ওয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার গোলাম বাহারউদ্দিন ভাই আল্লাহ তোমার কোরআনের খিদমত আঞ্জাম দিবার লাগে সর্বপ্রথম 5,000 টাকা দেবার ঘোষণা দিয়েছেন আল্লাহ তার সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সদকার বিনিময়ে আল্লাহ তার জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও দুনিয়া আখিরাতের হর বালাই দি মালামাল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ইলমে দিনের খিদমত আঞ্জাম দেবার তৌফিক আতা ফরমাও আল্লাহ খাল কিয়ামতের দিন আয় আল্লাহ এই মদরসার সদকারে নাজাতের বাইস বানাইয়া দিও আয় আল্লাহ যত বায়াইনতে বইনাইনতে আল্লাহ এই মদরসার খিদমত করবার খতরা ইয়া আল্লাহ আয় আল্লাহ তামামের খিদমত খানাইতে আল্লাহ তুমি তোমার কুদরতি হাত দিয়ে কবুল ফরমাও ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল 2 নম্বর কোন ভাই আসনি বড় কইতাম না ও যে কইছি আপনার বেলাকুনা আব্দুল্লাহ লেনর মদরসা তোয়াজো গেছিলাম বেটায় 50,000 টাকা নিয়ে দিছে এক লগে কইলাম রে বাবা কিতা কর বলে আমি কন্ট্রাক্টারে করি আর আল্লাহর মন্দিরে তো ওয়াজ হচ্ছে না তুফখানাত বাড়ি জোর থেকে ওয়াজ শুনাইছে না আপনার মোবাইল দিয়া মোবাইলের ওয়াজ শুনিয়া আল্লাহর মন্দিরে 30,000 টাকা আর ও যে আপনার 50 আর 30 কত হয়েছে মাতো না 80 অঙ্ক আমি কম জানি আপনারা কইও 80 হয়েছে না ও 80 দরিয়া আপনার কম সময়ের ভিতরে আপনার 3-4 লাখ টাকা কালেকশন করে লইছে আলহামদুলিল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আপনারা বড় বড় গুণটা কইছি না 10,000 5,000 এটা তো আপনার অগণিত কালেকশন হয়েছে তো আমার ভাইয়ে 5,000 টাকা দিছেন 2 নম্বর কোন ভাই আছেন 5,000 টাকা এই মদরসার বোর্ডিং স্টার্ট হইতো এই বোর্ডিং স্টার্ট করার লাগিয়া আপনার 5,000 টাকা দিতায় এটা 5,000 টাকা ভাই কোনটা নাই 2 বার যদি সে দাস্ত হয়ে যায় আর তাহলে মেডিকেলও আপনার গোস্ত নাই মাথান আছে না মিশা পয়সা অটোমেটিক যাইব গিয়া মাশাআল্লাহ কিতা নাম আমার আজহা আলহাজ সিরাজউদ্দিন সাহেব নারায়ে তাকবীর 2 নম্বরে আলহাজ সিরাজউদ্দিন সাহেব 5,000 টাকা 2 নম্বরে আলহাজ সিরাজউদ্দিন সাহেব 5,000 টাকা সদকা দাতাগণ আল্লাহ 2 নম্বরে আলহাজ সিরাজউদ্দিন সাহেব 5,000 টাকা দি শুনিয়া আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ তার হায়াত ও বরকত দাও ইমান আমল ও বরকত দাও আয় আল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ দুনিয়ার জমিন ও কোরআনের খিদমতগার বানাইয়া যতদিন জীবিত রাখবে আল্লাহ কোরআনের খাদিম বানাইয়া জীবিত রাখিও আমিন আমার ভাই হল দোস্ত হল আপনার 3 নম্বরে কোন ভাই আছো একদিনে দেওয়ার দরকার নাই আপনার 5 মাসে দিও 5,000 টাকা নাইলে 5 সপ্তাহে দিও 5,000 টাকা এক লগে দেওয়ার দরকার নাই বেড়ায় কইল হুজুর 1,000 টাকা আমি কইলাম বাবা তোর সেরায় তো কর তুই গরিব মানুষ দিগো বলে জি হুজুর মাটি কাম করি বলে কিলা মাটি কাম করস রে বা এখন তো জেসিবি সারা নিচে গিয়া বলে জি না যেন জেসিবি যায় না অন্য আমরা যাই বুঝা গেছেন যেন জেসিবি হওয়াইতে পারে না অন্য আমরা যাই মাটি কাম করি 1,000 টাকা কইলাম 1,000 টাকা তুমি দিবাই কিলা বলে জমাইয়া দিব আইজ অবধি পর্যন্ত 10 বছর আগর কথা কইয়ার আইজ অবধি পর্যন্ত ই মানসিকর কথা স্মরণ আইয় ওয়াজর মহফিল যে আল্লাহ ই ফয়জুর রহমানে যে 1,000 টাকা দিছে মাটি কাম করিয়া ইলা আরো হাজার হাজার ফয়জুর রহমান অকল দুনিয়ার জমিনে পয়দা হওয়ার দরকার আছে নি না
মাতো না এর লাগি ভাই হল 3 নম্বরে কোন ভাই আছো বড় হইছি না আমরা তো আপনার 20,000 25,000 আপনার 50,000 টাকা এক এক লোকে কালেকশন করি এক এক ডাকো এটা হইয়ার না 5,000 টাকা করিয়া আপনার 10 জন ভাই বারো হুসাইন আহমদ ভাই 5,000 টাকা হুসেন আহমদ ভাই কিতা করেন মাশাল্লাহ রেলর চাকরি বুধবার আনে সেন্ট্রালর চাকরি মাশাল্লাহ হইতাই না হ্যাঁ এখন আমরা তো এক অবস্থা হয়ে গেছে কি আল্লাহ অমুকে রেলর চাকরি পাইলেছে আল্লাহ আমার ফাইন তোরে অত ফোড়ানি ফোড়াইলাম এগুতা আপনার স্কুল কলেজে পড়িয়া কোনো চাকরি নকরি পাইলা না ইংসায় জ্বলি আসে কইতাম আল্লাহ অমুক এখন বিল্ডিং বানাইছে তার লাখান আমারও এখন বিল্ডিং বানাইবার তৌফিক দিও নাই নইল কি আপনার গিফতা হাসত না যাই যার গিফতা যাই আল্লাহ অমুকরে রেলর চাকরি দিছত আমার হুয়া করে ওলা রেলর চাকরি দিস তুমি দোয়া করতাই আমরা কইম আল্লাহ ইগে সারা ভাই লিল আমার কোনটা নাই ওলা নানি মাত ও আপনার নাই 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 হিংসা সারা শেষ করিলায় জেলা আপনার আগুনিয়া লাখড়িরে জ্বালায় ওলা হিংসা সব শেষ করিলায় বাই হল দুস্থ ওলার বুজুর্গ হল ওদিন আপনার 1 মাস আগে অন্য এক জলসাত কইছিলাম বলে আউয়ার খলৈত মাছ আমাইন কার খলৈত মাছ আমাইন আউয়ার খলৈত ঘটনা কইলে এক বেটা এগু আউয়া নাম কইতাম নাই এখন বাজার আইলেও আমার ফান গেছেন তুই আনি দে ও আমার একবার ফানি আনি দে ও দোকান থেকে আমারও খরচটা আনি দে ও হে আয় ফাঁসনি যায় ফাঁসনি করে বাজারও মানুষের বুঝা গেছে নি মা এখন ফুয়া দিছেন আল্লাহ 1 গুয়ার ফুড়ি দিছেন কগুয়া 2 গুয়া সর্বমোট কয়জন হয়েছেন 3 জন হে বেটা তার আউয়া 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 সিধা মানুষ সরল মানুষ ফুয়াইগো আপনার MSc পাস করিয়া আপনার 2টা ইন্টারভিউ দিয়া 2টার তারে চাকরি দিল না এখন ডিরেক্ট আপনার অফিসার বনিয়া গেছে গিয়া CISF ও সুবহানাল্লাহ আর ফুড়ি দুইগো আপনার 4 গেট 3 গেট 2টা দিছিল ফুড়ি দুইগো ফাইলেছেন এখন আউয়ার কলই থামাইছেন না দনের কলই থামাইছে মাতো না হে সরল মানুষ খেওর দানও না আপনার চাইছেও নাই বুধবার আইন খেওরের মাতো নাই হে তার সরল মানুষ সরলতা হিসাবে জিন্দগি খাটাইছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে 3 বাচ্চারে আপনার চাকরি দিলেছেন ও সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার জমিনও জান মনটা পরিষ্কার করিয়া চলমো আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানে আপনার কিছু না কিছু আপনার দিবা কিছু না কিছু দিবা মন পরিষ্কার হইতো নাই কাম হইতো নাই এর লাগি ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল আমার ভাই রেলওয়ে ডিপার্টমেন্টর চাকরিয়ান ই অঞ্চলের মধ্যে আর আসেননি রেলওয়ে ডিপার্টমেন্ট মাতো না আরও আল্লাহ তার বন্ধা হলরে চাকরি দিত রেল এটা আপনার আশা আসেনি না নাই ও আল্লাহ আমিন তার নাম কিটা হুসেন আহমদ ভাই 5,000 টাকা নান 3 নম্বরে নারায়ে তাকবীর 3 নম্বরে হুসেন আহমদ ভাই 5,000 টাকা 3 নম্বরে হুসেন আহমদ ভাই 5,000 টাকা সদকা দাতাগণ ও আল্লাহ 3 নম্বরে হুসেন আহমদ ভাই 5,000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও জানা বরকত দাও মাল বরকত দাও আমল বরকত দাও আখলাক বরকত দাও আয় আল্লাহ পরিবার পরিজন বরকত দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আফত বিপদ বলা মুসিবত থেকে হেফাজতে রাখি আল্লাহ গোষ্ঠী খানদানরে মাফ করে দাও আয় আল্লাহ হাজার হাজার টাকা দেনেওয়ালা মানুষ তুমি জমিনের মধ্যে বানাইয়া দেখো আমিন আমার ভাই হল 4 নম্বরে কোন ভাই আছো 5,000 কোটি টাকা ও মুদরসার খেদমতর লাগি দিতায় আর হিলাকুটির মুদরসার লাখান ও মুদরসা আপনার রঙ্গিত একদিন 4 নম্বরে কোন ভাই আছো 5,000 কোটি টাকা বলে আমি গরিব মানুষ দিতাম পারতাম না ইগান হইও না বেটায় কইছে মাটি কাম করিয়া আনিয়ে দিম একদিনে দিতাম পারি না 10 সপ্তাহে আপনার 1,000 টাকা দিতাম পারবো না হ্যাঁ এর লাগে হিম্মত বানাও আল্লাহ পাক পরবর্তীকার আলমে কল্প দিছেন অন্তর দিছেন বদন দিছেন বলে আর কোনটা ফারিঞ্জ দিছে আমার পরিবার পরিজন জেলা আপনার মেহনত করি চালাইয়ার ওলা মেহনত করি মুদরসার টাকা এগুন আপনার নিকাশ কর্ম দিয়া আদায় কর্ম আমার ভাই অকল 4 নম্বরে কোন ভাই আছে 5,000 কোটি টাকা দেনাওয়ালা থোড়া হাত তুলিয়া একবার দেখা আছেন এই অঞ্চলের মধ্যে ফয়সা লাভে যান মানুষ আছেন আমি ওবাই দিয়ে আই যাই দেখি আমার কুটুমবাড়ি এমন দূরই নাই উদারও আমার কুটুমবাড়ি বুঝছই না নি আই যাই দেখি এই অঞ্চলে একবারে সারা মানুষ গরিব নাই 4 নম্বরে কোন ভাই আছে 5,000 কোটি টাকা দেনাওয়ালা আজ তুলো চাইন ইনশাল্লাহ যে মহফিলে যাইমো আপনারা লাগি দোয়া করুম যে আল্লাহ এই ফুলবাড়ির জমিনও সর্বপ্রথম গেছিলাম ওয়াজও এরা তো আপনার বড় কোর্স করিয়ে দিছেন আমারে দেরায় না এটা ও নবীদের আপনার কোরআনের মুদরসাত দেরায় এর লাগি 4 নম্বরে কোন ভাই আছো হাত তুলিয়া দেখাও বলে আমি আপনার 5,000 টাকা 5 বারে দিব একবার ইতাম পারতাম না হিম্মত খরচাইন
জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বর কোনো ভাই নাই, নিউ বইতে ফেরতায় নানি। আমরা তো 10, 15, 20 ওদিন এক মুদরসাত আপনার 50 নিয়াত হইছিয়া যাইয়া বুধবার আনি 50 জন মানুষ বার করছি, 50 জন। এর বাদে দোষলাম 1000 বার করছি আরো 50 জন। তো 50 জন 5000 বার করলে কত টাকা হয়েছে হিসাব করো চাই। অত মানুষ বার হয়ে গেলা গিয়া, আর আমরা অত মানুষই নব ন আপনার 100 মানুষই মুনান ও 5000 কোটি টাকা দেনাওয়ালা 4 নম্বরে আড়ি ভাঙতায় নান, আড়ি ভাঙতায় নানি, আড়ি এখান ভাঙ্গিয়া দেও বলে আমি মেহনত করি আমার জীবনের খামাইতে গিয়া 5000 টাকা দিমু, নতুন চাকরিয়ানো নাইনি যে ট্রেডর মাস্টার উস্টার এই আপনার জমিনের মধ্যে ফয়দা হয়েছেন না অন্য যদি বলে আমি তো খেতোয়াল খেত করিয়া দিব। নিয়ত বানানি লাগবো ভাই, নিয়ত বানানি লাগবো। আগে আপনার খলিঞ্জা ওখানে উদার বানানি লাগবো। খলিঞ্জা যদি সে উদার বানাইতে পারো না, যত পয়সাওয়ালা তুমিও আপনার সদকা করতে পারবে না। হকলর মাল আল্লাহর গরো গিয়া, নবীদের মুদরসাত গিয়া লাগে না, কোরআনের মুদরসাত গিয়া লাগে না, মসজিদও গিয়া লাগে না, হকলর মাল লাগে না। এর লাগিয়া তুমি নিয়তরে আগে বানাও বলে আল্লাহ আমার জীবনে বহুত কিছু করছি, আর 5000 কোটি টাকা মূল হিসাবে কইছেন, বড় কোনটা কইছেন না। আর একজন মানুষ বারো তো বুধবাই মু 60 জন হয়েছেন, তো আপনার এর বাদে আপনার চিন্তা করমু করে দিলাম ইয়া ইতাম নি 5000 কোটি টাকা 60 জন হয়ে গেলে 4 5 20 বুধ হইলাম 20,000 টাকা হইল হবে। হায় রে হায়, 12 চাইনি ইনশাল্লাহ ভাই। মর্দে মুজাহিদ হল নাইনি বলে আমার জীবনের খামাই থেকে 5000 কোটি টাকা দিতাম, ইলা মা বই নাই না শোন বাড়ির থেকে খবর পৌঁছাই দেন বলে আমি আমার জীবনের মেহনত তাকিয়া স্বামীর লোক মশওয়ারা মোতাবেক আপনার ও 5000 নাইলে 10,000 টাকা দিলাম। ওদিন এক জলসাত গেলাম, এক আল্লাহর বন্দা রাজমিস্ত্রির কাম করেন, দিছেন 6000 টাকা। কইলাম তুমি কিতা করে রে বাবাই বলে রাজমিস্ত্রি করি। থান বিবিয়ে বাড়ির থেকে খবর পাঠাইছেন আমার নামে আরো 6000 টাকা। হো সুবহানাল্লাহ। আরও রাজমিস্ত্রি হিসাবে কইছেন তাই 6000 টাকা দিতে পারছেন, আমি পারতাম না নি। ও তাইনও দিয়েছেন 6000 টাকা। থান বিভিন্ন নামে কইছেন আরো 6000 টাকা। কম্পিটিশনে 3 রাজমিস্ত্রিরে দেওয়ার বাদে তারও সভাপতি সাহেব যাইন মুলই সাহেব আসলা বাদ তাই কইলা আমি দিমু 6000 আর আমার আহলিয়ার তরফ থেকে আরো 6000। মানুষে কইতরা ই মুলই হিসাবে তো জীবনে আপনার চান্দা দেবা দেখছি না বুধবার আইন আমারে হরিয়া কইতরা সামনে নাই, ই মুলই হিসাবে জীবনে চান্দা দিন না, ইনো 12,000 কোটি টাকা খিলা দিলা। আমি কইলাম খারে দি কোন সময় আল্লাহ দিনের খেদমত করাই লইব ইনেন আল্লাহ জানেন। কুলুবুল মুমিনা বাইনা ইসবাইর রহমান, আল্লাহ আপনার মুমিনের কল মুহূর্তের ভিতরে পাল্টাইয়া দিলায়। হ্যাঁ, তো আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের চিপে মুমিনের কল যেবা চাইব ঘুরাইয়া দিব। আমার ভাই অকল দুস্থ কলার বুজুর্গ হল আজ কিটাইয়া ধরছি, খাইল হয়তো এমন অবস্থা হইতে পারে আমারে মেডিকেল নিয়ে আপনার ফুতানি লাগতে পারে। আল্লাহর বন্দা কুড়ুর টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আগর দিন আল্লাহর বন্দা রেখা হয়েছে, তারও বন্দিও কইছেন বলে ভাই চলো না হজর সফরও যাই গিয়া। এবার আমি হজর সফরও যাইতাম, আল্লাহর বন্দা কইছে আমার সময় নাই, আমার যে বাজার দুনিয়ার জমিন চিত্রিছে ওই সমস্ত বাজার আমি আটাইতাম কিলা হনাইতে আপনার সময় নাই। ও রাইত পাইছে না, ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও রাইত পাইছে না, আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহ। পরের দিন যখন অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে অমুক মারা গেছেন, ওই মানুষটা ওনার বই গেছে গিয়া কইল ইয়া আল্লাহ আমি খাইলকে গেলাম, ই বেটার কাছে গিয়া কইলাম আল্লাহর বন্দা আমি হজর সফরও যাইতাম, তুমি আমার সঙ্গে আপনার হজর সফরও আইও। মানুষেকে কিছু বেগড়া আসলো, কিছু বেলাইনে চলতো, উচ্চই নানি সুদি কারবার করতো। মন করছে ওগুলো হজ করাইলো, এই যদি সুদি কারবার বর্জন করব না, পারছে না। পরের দিন ও রাইতো আপনার বেচারা মারা গেছে। এর লাগে মত একবারে সন্নিকটে, একবারে শাশিরও করদারো ভাই অকল দুস্থ কলার বুজুর্গ হল। আজ যে আপনার খিটখিটাইয়া বইছি লড়িয়ার না, ই সারা দুনিয়ার সংসার 16 সংসার জায়গাত রইবা। আমরা আপনার যাই মুখে খবর, আমরা ঠিকানা খানো কবর। উদ্দা নফসাকা মিন আহলিল কবর, সীমার করো তোমার যায় ঠিকানা মাটির তলে। এই দুনিয়া এখানে কোনো স্থায়ী চিরস্থায়ী নাই। এর লাগিয়া কিছু খরিয়া যাইতাম, কিছু দেখাইয়া যাইতাম। আমি অত লম্বা যে ঘটনা কইলাম,
বাদশাহ নিজামুদ্দিনর যে কি আপনার করিয়া গেলা বাদশাহ নিজামুদ্দিনে কিতার লাগিয়া যে খাইল কিয়ামতর দিন এক মানুষ উপস্থাপন করতাম আল্লাহর দরবারও আজ যদি সে আপনার ও মুদরসাত তালিবুল ইলমে গোলা বনিয়া বারোই যায় গিয়া কৃতিত্ব আল্লাহ তাহলে খাইল কিয়ামতর দিন ও তালিবুল ইলম গুরে দরবাই ও অঞ্চলের মানুষে বলে আল্লাহ ও একটু বাচ্চা আমরার এলাকাত মুদরসা বানাইয়া ফড়াইয়া এগুলো তোমার কোরআনের হাফিজ বানাইছিলাম আর অগুতার উসিলায় তুমি আমার মাফ করে দিলাও আল্লাহ চাহে তো মাফ করে দিলেইবা আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগে 4 নম্বর একজন ভাইয়ে নিয়ত করো চাইন যে 5,000 কোটি খা ও মুদরসাত দিতে তো বুধবাই 20,000 হয়েছে এর বাদে চিন্তাধারা কর্ম নিচে দিলাম আবার একবার তা খো একজনে খো 3 জন ফাইলাইছি আলহামদুলিল্লাহ 4 নম্বরে একজনে খো এর বাদে আপনার লামিয়া আইতাম আর তখন যদি সই তে আপনার 1,000 টাকা করে দেনেওয়ালা ইনতে 50-60 জন 70 জন হইমুনান 1,000 টাকা করে দিনেওয়ালা 20 জন মানুষ বারোই বাইনি বলে আমার জীবনের খামাই থেকে 1,000 টাকা দিতাম 100 টাকা করে দিও 100 টাকা করে দিও মাশাল্লাহ এক ভাই পাইছি নাম কিতা আর 5,000 টাকা দেনেওয়ালা যদি সে 12 তো ইনশাল্লাহ কইত নে আব্দুল হাসিম ভাই 1,000 টাকা দিবা নগদ দিবাই না বাকি ভাই নগদ দিলেইবা নারায়ে তাকবীর মাননীয় আব্দুল হাসিম ভাই 1,000 টাকা মাননীয় আব্দুল হাসিম ভাই 1,000 টাকা সদকা দাতাগণ ও আল্লাহ আব্দুল হাসিম ভাই 1,000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ সদকার বিনিময়ে জিন্দা মুর্দা সবরে মাফ ফরমাও আল্লাহ তনতনার মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ দুনিয়াবি উখরি আল্লাহ সমস্ত জরুরিয়াত আল্লাহ তুমি মনিবে পুরা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমার ভাই হল 2 নম্বরে কোন ভাই আছো 1,000 টাকা দেনেওয়ালা 5,000 তো বাক্কা বড় কথা না নি 1,000 2 নম্বরে নাম কিটা ভাই জি জলাল হোসেন ভাই জলাল হোসেন ভাই 2 নম্বরে 1,000 টাকা দিবা আল্লাহ জি দুলাল হোসেন ভাই 1,000 টাকা দিবা আল্লাহ দুলাল হোসেন ভাই সদকার কবুল ফরমাও আল্লাহ তান সদকার আল্লাহ তোমার হাত দিয়ে গছিলাও আয় আল্লাহ সদকার বিনিময়ে জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও দুনিয়া আখিরাতর বালাই দি মালামাল ফরমাও আয় আল্লাহ বেমার আজার দুঃখ তকলিফ রে দূর করে দাও হায়াতের মধ্যে বরকত দাও আমল বরকত দাও ও আমিন 3 নম্বরে কোন ভাই আছে 1,000 টাকা দিতে হাত তুলিয়া দেখাও 1,000 টাকা বড় কোনটা নাই বাজার থেকে আপনার আটিয়া যাইতে 1,000 টাকা পকেট থেকে পড়ে যায় গিয়া 3 নম্বরে এক ভাই 1,000 টাকা মাশাআল্লাহ নাম কিতা আর ওজনে তুলা আমার জন্য দেখছি না জারদারি তুলুক নাম কিতা ভাই সাদ্দাম ভাই 3 নম্বরে 1,000 টাকা নারায়ে তাকবীর 3 নম্বরে সাদ্দাম ভাই 1,000 টাকা 3 নম্বরে সাদ্দাম ভাই 1,000 টাকা ও আল্লাহ সাদ্দাম ভাই সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ যত সদকা দেনেওয়ালা বেটাইনার বেটিনা শুনি অঞ্চলের মধ্যে আল্লাহ সমস্ত সদকারে কবুল ফরমাও এই সদকার বিনিময়ে আল্লাহ মুদরসারে আল্লাহ কামিয়াব করে দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই মুদরসারে আল্লাহ খাইল কিয়ামতের নাজাতুর বাইস বানাইয়া দিও আয় আল্লাহ এই অঞ্চলের অভাব অনটন আল্লাহ তুমি মনিবে দূর করে দিও আয় আল্লাহ হর বাইন তোরে বইনাইন তোরে আল্লাহ সদকায়ে জারিয়া করার তৌফিক তুমি দিয়া দিও খো আমিন 4 নম্বরে কোন ভাই আছে 1,000 টাকা দেনেওয়ালা ওয়াজ রইছে ওটা উঠে করিও না আমি তো ওয়াজ করছি না আমি তো সামান্য ঘটনা এক কইছি মাশাআল্লাহ নাম কিতা বাবাজি আব্দুল মতলিব সাহেব 500 টাকা নারায়ে তাকবীর আব্দুল মতলিব সাহেব 500 টাকা জিন্দাবাদ বড় করে কইতে পারতাই না আব্দুল মতলিব সাহেব 500 টাকা জি সিরাজউদ্দিন সাহেব মরহম তার ফুড়িয়ে দিছে মরহম সিরাজউদ্দিন সাহেবর ফুড়ি 150 টাকা মরহম সিরাজউদ্দিন সাহেবর ফুড়ি 150 টাকা আর 100 টাকা দিছিলাম আমার হযরতে নাম কিটা হাজি গিয়াসউদ্দিন সাহেব 100 টাকা সদকা দাতাগণ ওয়াল্লাহ ইয়া রাহমার রাহিমিন হাজি গিয়াসউদ্দিন সাহেব 100 টাকা দিছেন আল্লাহ আয় আল্লাহ রে ফুড়িয়ে 150 টাকা দিছেন আয় আল্লাহ तमामর সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার আর এক বন্দায় 500 টাকা দিছেন আল্লাহ কে বা কাহারা দিতেছি আল্লাহ তুমি দেখরা সবর সদকারে কবুল ফরমাও এই সদকার বিনিময়ে জিন্দা মুর্দারে মাফ করে দাও তনুতনার মধ্যে বরকত দাও হায়াত বরকত দাও আমল বরকত দাও রিজিক বরকত দাও খো আমিন আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল কয়জন হইছেন 1,000 3 জন 4 নম্বর কোন ভাই আছে 1,000 কোটি টাকা নবীজির মুদরসাত মাশাআল্লাহ নাম কিতা ভাই নুরুল ইসলাম ভাই 1,000 টাকা বদরুল ইসলাম ভাই 1,000 টাকা নারায়ে তাকবীর বদরুল ইসলাম ভাই 1,000 টাকা বদরুল ইসলাম ভাই 1,000 টাকা বড় করে জিন্দাবাদ খান দেও না সদকা দিও না বড় করে জিন্দাবাদ দিও তো জোশ পয়দা হইব বুঝছই না নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর। সদকা দাতাগণ, আব্দুল মতিন সাহেব 1000 টাকা, আব্দুল মতিন সাহেব 1000 টাকা। আল্লাহ তোমার দুই বন্দায় 2000 টাকা দিছেন, আয় আল্লাহ কবুল ফরমাও। ইজ্জত খার বিনিময়ে জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও, দুনিয়া আখিরাতর হর বালাই দি মালামাল ফরমাও। বেমার আজার দুঃখ তকলিফ তাকলে আল্লাহ তুমি মনিবে দূর করে দাও। হায়াত বরকত দাও, আমল বরকত দাও, রিজিক বরকত দাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনিত তাকিয়া, জালিমর জুলুমিত তাকি জান মাল ইজ্জতের হেফাজত ফরমাও। ও আমিন। আমার ভাই হল 1000 টাকা করে দিনাওয়ালা কয় নম্বর হইছে? 5 জন। 6 নম্বরে কোন ভাই আছে 1000 টাকা দিতায়, 20 জন ভাই আনতে 1000 টাকা। মা বই নাইনতে বাড়ির থেকে খবর পৌঁছাও, বলে আমার স্বামীর লগে মশওয়ারা করিয়া নাইলে বাপুর লগে মশওয়ারা করিয়া 1000 টাকা নবীজির মুদরসাত কোরআনের মুদরসাত দিতাম। আর ও মুদরসা ওখানটে জেলা আন্তর্জাতিক লেভেলে, জেলা আপনার অল ইন্ডিয়া বেসিস, জেলা হিলাকুটির মুদরসা, আপনার শ্রীপুরের মুদরসা নাম করছে, বলা ফুলবাড়ির মুদরসা। একদিন আইতো আমরা যদি সে কবরস্থ ওই যাই গিয়া, কবরের বাসিন্দা ওই যাই গিয়া, আমরা রুহে দেখতো যে এই মুদরসা ইকান আপনার বড় আপনার সুনামর সহিত চলের। আর অন্তে কি আমরা সব আপনার কবরটাকে আপনার পাইতাম, সব পৌঁছিতে থাকতো কবর পর্যন্ত। ই আশা ই উম্মত আপনার ই হসরত লইয়া ই দুনিয়ার জমিন থেকে যাইতাম। বাই হল দুস্থ হল 6 নম্বরে। 7 নম্বরে কোন বাই আছে 1000 টাকা দেনাওয়ালা, সামান্য আত্মুল হোসেন। ইনো আপনার পয়সা করিয়ালা মানুষ নাই, ইকান যদি সে আমার কইন ঠিক নেই মানতাম নাই, কিতার লাগে কইছে। একজন মানুষের চেরাই মানেন না যে গরিব মানুষ। গরিব কারে কয়? যার আত নাই পাওয়া নাই, বেটায় বিলকুল বাস কাম করি ভাত খায়, বিলকুল বাস কাম, পাড়ো জঙ্গল গিয়া বাস কাটে। হেও আনিয়ে 1000 টাকা নোট দিস। কইলাম রে বাবাই কিতা করো? আমি জিগাই, বলে আমি বাস কাম করি হুজুর। ওলা দোয়া করছি আল্লাহর বন্দারে, এখন আল্লাহ ও পর্যন্ত সাত তারে দিছেন যে হে চাইলে একলগে 15-20 হাজার টাকা দিলাইতে পারবো আপনার মুদরসাত, বুঝাইতেন। ওলা আল্লাহ পরিবর্তন করছেন। বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, পরিবর্তন আল্লাহ করেন, আমরা নিজে পরিবর্তন হইতাম পারতাম না। আমরা করতাম আল্লাহ আমরার খাম, আর আল্লাহ করবা তান খাম। আমরা করতাম আমরার খাম, আল্লাহ করবা তান খাম। আমরা যদি সে আল্লাহর খেদমত আঞ্জাম দেই, আল্লাহর কোরআনের খেদমত আঞ্জাম দেই, যে দুনিয়ায় গায়েব থেকে রিজেক দিয়ে আমারে আপনার মালামাল করে দিলেই বা। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা দুনিয়ার জমিনও তাকওয়া ইখতিয়ার করব, পরহেজগারি ইখতিয়ার করব, আল্লাহরে ডরাইব, কইতরা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে গুমানও করতে পারতো না, রিজেক কান থেকে আইব। এর লাগি বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল 1000 টাকা করিয়া কমাজ কম 20 জন মানুষ বারো, নাইলে বড় শর্মিন্দা হয়ে দিব গিয়া যে ফুলবাড়ির জমিনও সর্বপ্রথম জীবনের ফই লাগিয়া আপনার টাকা 50,000 কালেকশন করতাম পারছি না। এটা আল্লাহ খান বড় বেহতারামি, বড় বেউসুলিয়ার জমিনও নাই। ইসলাম ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। জয়নুল ইসলাম ভাই কয় নম্বর হইছে? 6 নম্বরে জয়নুল ইসলাম ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। জয়নুল ইসলাম ভাই 1000 টাকা। জয়নুল ইসলাম ভাই 1000 টাকা। আহমদিয়া হাফিজিয়া মুদরসা, ফুলবাড়ি আহমদিয়া হাফিজিয়া মুদরসা। নারায়ে তাকবীর। আল্লাহ যুবক জয়নুল ইসলাম ভাইয়া 6 নম্বরে 1000 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তান জানা বরকত দাও, মাল বরকত দাও, পরিবার বরকত দাও। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও, খামাই কুলার মধ্যে বরকত দাও। যত ভাইয়ের পড়াশোনা খতরা, আয় আল্লাহ মুদরসার লগে সম্পর্ক আছে, আল্লাহ তার উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও। যে গুন্দায় পড়াশোনা করে বেকার হইয়া দুনিয়ার জমিন আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মায়ুস ইয়া গুরিত্র আল্লাহ, আল্লাহ তারে কর্মসংস্থান দাও। আল্লাহ রুজি খাম খরনাওয়ালার তো নতুনের মধ্যে বরকত দান ফরমাও। আমিন। মন্নান ভাইয়ের ছেলে, মন্নান ভাইয়ের ছেলে 100 টাকা, বাপ মারা গেছে। 100 টাকা। মন্নান ভাইয়ের ছেলে 100 টাকা। নারায়ে তাকবীর। মন্নান ভাইয়ের ছেলে 100 টাকা। আল্লাহ মরহম মন্নান ভাইরে আল্লাহ তুমি মনিবে জান্নাতবাসী বানাইয়া দাও। আয় আল্লাহ তার ছেলেরে আল্লাহ বড় দাতা দুনিয়ার জমিনে তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ হাফিজিয়া মুদরসার খেদমতগার বানাইয়া দাও। আয় আল্লাহ সদকার বিনিময়, আয় আল্লাহ তান বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগ হল থেকে বাগ বানাইয়া দাও। আমিন। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল মাশাআল্লাহ। বদিউজ্জামান লস্কর 1000 টাকা। নারায়ে তাকবীর। বদিউজ্জামান লস্কর 1000 টাকা। বদিউজ্জামান লস্কর 1000 টাকা। সদকা
দাতাগণ, সদকা দাতাগণ, ওয়াল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ বদিউজ্জামান লস্কর সাহেব 1000 টাকা দিবা কবুল ফরমাও। আল্লাহ তান মা বাপরে মাফ করে দাও, জিন্দা মুর্দারে মাফ ফরমাও, হায়াত বরকত দাও, আমল বরকত দাও, আখলাক বরকত দাও, রিজিক রুটির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আমিন। আমার ভাই হল আবুল হোসেন ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আবুল হুসাইন ভাই 1000 টাকা, আবুল হুসাইন ভাই 1000 টাকা। সদকা দাতাগণ, ফুলবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, ওয়াল্লাহ আবুল হুসাইন ভাই 1000 টাকা দিবা কবুল ফরমাও। আয় আল্লাহ তান জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও। আয় আল্লাহ রিজিক রুটির মধ্যে বরকত দান ফরমাও। বেমার আজার থাকলে আল্লাহ তুমি মুনিবে ক্ষমাইয়া দাও, হায়াত তুমি বাড়াইয়া দাও, গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ির মেহমান না বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইও না, আমিন। আমার ভাই সকল সামান্য ফিকির করো, সামান্য ফিকির করো। মা ভাই নাই তোর খানো গিয়া আওয়াজ পৌঁছের গিয়া বাড়িত ওয়াজ বেজান শুনছেন, আপনারা জুয়ার ফোর থেকে লইয়া আপনার 7টার আগ পর্যন্ত ওয়াজ শুনছেন। আমি বইয়াও কইছি মুদরসা সম্পর্কে কিছু মাতিম, ওয়াজ বেজান করি। দিন সাহেব মাস্টার তোমার দিনে 1000 টাকা। মাশাল্লাহ, আমি তো আশা পোষণ করলাম মাস্টার যদি সে আপনার লোকবেকু করে দিয়ে আছে, তে আমি আশা পোষণ করলাম যে 5000 কোটি টাকা দিলে মনে ভালো হইল না। এক লগে দেবার দরকার নাই, এক লগে দেবার দরকার নাই, আপনি 2 মাসে দিন জানি 5000 টাকা। আমি মাস্টার লোকব লাগি গেছে গিয়া, ইটা বড় শরমর কথা এরেও নয়। 5000 কোটি টাকা আমি আল্লাহর বন্দার খেদমতো আরজ করম যে 5000 কোটি টাকা কোরআনের মুদরসার মধ্যে আপনার দেখুয়া, আল্লাহ আপনার মাস্টারিত বরকত দিবা, মাস্টারিত বরকত দিবা। দিবা কইছেন মাশাল্লাহ, মাশাল্লাহ। এরে শুনেন, আল্লাহর বন্দা আপনার চাকরি করেন, ইঞ্জিনিয়ার, বুঝছেন নানি? ইঞ্জিনিয়ার কিটকিটাইয়া দর্শন, কিটকিটাইয়া দর্শন, একবারে জোয়ানকি বয়স আল্লাহর বন্দা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কি? জোয়ানকি বয়স দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কি? নাম বলবো না, নাম কইলে আপনার অসুবিধা। দুনিয়ার জমিন থেকে জোয়ানকি বয়স গেছেন, চাকরি রয়েছে নি? নাই, চলে গেল, চাকরি চলে গেল। এখন বেটিয়ে গো যদি সে বিয়া করি আনতা, তে ওগে আপনার পেনশন পাইল না, ওলা নানি মাতুদুর জি, ইগো নাই আর চাকরিও নাই। এর লাগিয়া আমি দোয়া করবো আমার এই মাস্টার সাহর দীর্ঘ আয়ু কামনা করবো। আল্লাহ পাক পরবর্তীকার চাকরি রিটায়ার্ড না খতরা সরের, মাশাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এরে হন চাকরি করা হতো সোজা নাই রে ভাই, চাকরি করা হতো সোজা নাই। যারা মাস্টার হয়েছেন তারা বুধবাইতরা মজা। মাদ্রাসার এক তালিবায় 500 টাকা দিবা জাবির হোসেন। আমার মাস্টার সাহেবের নাম কিটা? তোমারউদ্দিন সাহেব। তমরউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। মাননীয় মাস্টার তমরউদ্দিন সাহেব 5000 টাকা। মাননীয় মাস্টার তমরউদ্দিন সাহেব 5000 টাকা। মাননীয় মাস্টার তমরউদ্দিন সাহেব 5000 টাকা। সদকা দাতাগণ, ওয়াল্লাহ আল্লাহ 4 নম্বরে মাস্টার তমরউদ্দিন সাহেব 5000 টাকা দিছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ সদকার বিনিময়ে তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম, হায়াতের মধ্যে বরকত দাও, আমল বরকত দাও আল্লাহ। আয় আল্লাহ পরিবার পরিজন বরকত দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বসবাস করাইবে আল্লাহ সুখে শান্তিতে বসবাস করাইও। আয় আল্লাহ ডায়াবেটিসের বেমার দিও না, ক্যান্সার বেমার দিও না আল্লাহ, তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না, আমিন। বুলবুল ভাই মারা গেছেন তার মুদরসার এক তালিবুল ইলম নাম কিতা? 500 টাকা। 500 টাকা। বুলবুল ভাই মারা গেছেন তার আহলিয়া দিছেন বেমার তাই। বুলবুল ভাইয়ের আহলিয়া মাহতরমায় দিয়েছেন 200 টাকা মরহম বুলবুল ভাইয়ের লাগিয়া। আর এক বাচ্চা তালিবুল ইলম নাম কিতা? 500 টাকা। নাম কিতা? জাবির আহমদ। নারায়ে তাকবীর। জাবির আহমদ তালিবুল ইলম এক বাচ্চা 500 টাকা। জাবির আহমদ 500 টাকা। জাবির আহমদ 500 টাকা। বুলবুল ভাইয়ের আহলিয়া মাহতরমা 200 টাকা। সদকা দাতাগণ, ওয়াল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, জাবির আহমদের হায়াত ও বরকত দাও। আয় আল্লাহ সিনারে আল্লাহ তোমার কোরআন সংরক্ষণ করার তৌফিক দাও। আয় আল্লাহ সিনারে কুলিয়া দাও। আয় আল্লাহ জাবির আহমদের মায়ের বাবুল লাগে জাবির আহমদ রাখাল নাজাতর বারিস মানাইয়া দিও। আয় আল্লাহ তোমার বান্দিয়া দানা আহলি আল্লাহ স্বামীর লাগি আল্লাহ মরহম স্বামীর লাগি 200 টাকা দিয়েছিল আল্লাহ। আয় আল্লাহ স্বামীর কবরতে জান্নাতের বাগ বানাইয়া দিও। আয় আল্লাহ ব্যক্তি বিছানা দিয়া কিয়ামত পর্যন্ত আরামর ঘুম খান্তা লাগাইয়া দাও ইয়া আল্লাহ।
আয় আল্লাহ যত বই আনতে বই আনতে আল্লাহ এই মদরসার মধ্যে আল্লাহ মুক্ত হস্তে দান খতরা আয় আল্লাহ এটা তামাম সদকা দাতার সদকারে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে কবুল ফরমাও। মাস্টার আহলিয়া 200 টাকা দিয়েছেন বেমার তাই মাস্টার সাবর আহলিয়া আরো 200 টাকা দিছেন তাই বেমার নারায়ে তাকবীর। মাস্টার সাবর আহলিয়া মুহতারাম আরো 200 টাকা সদকা দাতা গণ ওয়াল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের খিদমত আঞ্জাম দিবার লাগি আল্লাহ সমস্ত সম্পদ আল্লাহ নবীদের কদমের মধ্যে আল্লাহ বিলীন করে দিছিলা। আয় আল্লাহ তোমার বন্দি নগলরে আল্লাহ কোরআনের খিদমতগার বানাও। আয় আল্লাহ মাস্টার সাবর আহলিয়া আল্লাহ বেমার ও শিবার লাগি 200 টাকা দিছেন আল্লাহ শিফা আতা ফরমাও। আয় আল্লাহ বড় বড় বেমার দিয়া বিছনাত বুতাইও না আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন হায়াত আছে আল্লাহ সুখে শান্তিতে বসবাস করাইয়া আল্লাহ তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না খো আমিন। আমার ভাই হল দুস্থ হল 1000 টাকা আপনার কয়জন হয়েছেন 8 জন 9 নম্বর কোন ভাই আছো 1000 কোটি টাকা নবীজির মুদরসাত কোরআনের মুদরসাত দিতাই ভাই হল আমি সান্দার মুসলা আটাই লইমু আপনার বেশ মেলি গেছে গিয়া আর কম সময়ের ভিতরে চান্দা হইতো নিয়ম হইল চান্দা 10-15 মিনিটের ভিতরে আপনার শেষ হয়ে যেত গিয়া। আমি তো আপনার বয়ান করছি না ঘটনা একগো করছি বয়ান তো আমার রয়েছে কইয়া বেড়ায় ওয়াজও আইলো কিন্তু ওয়াজ করলো না ঘটনা একগো কইয়া আপনার চান্দা করিয়া যার গিয়া। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আপনার 9 নম্বরে কোন ভাই আছো জীবনের খামাইতে গিয়া ও ভাই ইটা বেমার আজার তো আল্লাহর দেওয়া নিয়ামত বেমার হইল আপনার 1000 2000 5000 10,000 20,000 50,000 বেলুরেও আপনার জায়গা দেয় না। লুৎফুর রহমান শান্তিপুর 1000 টাকা মাশাআল্লাহ লুৎফুর রহমান সাহাব শান্তিপুর নিবাসী 1000 টাকা দিবা নারায়ে তাকবীর। শান্তিপুর নিবাসী লুৎফুর রহমান সাহাব 1000 টাকা শান্তিপুর নিবাসী লুৎফুর রহমান সাহাব 1000 টাকা সদকা দাতাগণ ও আল্লাহ লুৎফুর রহমান সাহেব আল্লাহ 9 নম্বরে 1000 টাকা দিবা কবুল ফরমাও। আয় আল্লাহ লুৎফুর টেইলার সাহেব 1000 টাকা দিবা কবুল ফরমাও। আয় আল্লাহ তন্মাই বাফরে মাফ করে দাও গোষ্ঠী খানদানকে মাফ করে দাও। আয় আল্লাহ বেমার আজার দুঃখ তকলিফ তখন দিয়ে আল্লাহ তুমি মনে বেশি শিফা দাও। আল্লাহ জালিমর জুলুমের থেকে আল্লাহ দুশ্মনের থেকে ইবাদত ফরমাও। আয় আল্লাহ খায়খার বারের মধ্যে বরকত আতা ফরমাও। আল্লাহ তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না খো আমিন। জমজম এক বাচ্চে 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ এই বাচ্চিরে আল্লাহ ইলমে দিনের খিদমতগার বানাইয়া দাও কোরআনের খিদমতগার বানাইয়া দাও মাই বাবার লাগে আল্লাহ সদকা জারিয়া বানাইয়া দাও খো আমিন। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এত সম্পদশালী বেটি আসলা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকার মধ্যে আইলা তখন তার সমস্ত সম্পদের নবীজির কদমের মধ্যে বিলীন করিয়া দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল আমার সমস্ত সম্পদ আপনার দিন ইসলামের খেদমত আঞ্জাম দিবার লাগি আপনার কদম আপনার লুটিয়া দিলাইলাম। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল বেদিন থেকে আপনার সর্বপ্রথম মা খাদিজায় দিন ইসলামের খেদমত আঞ্জাম দিবার লাগিয়া দিন দুনিয়ার জমিন বিস্তার লাভ করবার লাগিয়া মন খুলিয়া সম্পদ দে আপনার নবীদের খেদমতের মধ্যে কোরবান করলা। আই দুনিয়ার জমিনে ফুলবাড়ি যদি শৈলা বেটি নকল পয়দাও না যে গড় থাকি আপনার মুরগি দরিয়া দিতায় যে পরিমাণ পয়সা আছে পরিমাণ পয়সা দিতে নিয়ত করতে যে আল্লাহ ও মদরসাখন আমার এরিয়ার মধ্যে বঞ্চে খাল কিয়ামতের দিন ও মদরসাখনের উসিলায় তুমি আমার জান্নাতের বাসিন্দা বানাইও। ও মদরসার তালিবুল ইলম মহল্লার উসিলায় জান্নাতের বাসিন্দা বানাইও আল্লাহ। ও মদরসার সদকার করার বিনিময়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইও। ও মা বইন হল দুনিয়ার জমিন আমরার কোনো আমল নাই আমল কম আল্লাহ আড়ায় দাঁড়ায় যদি সে আমরা কিছু খামাই না তে কিতা লইয়া গিয়া খবরের গাড়ার মধ্যে একলা আন্দায়ের গড় কিড়া বাকুড়ার গড় নির্জনতার গড় একলা গিয়া ফুটিতাম এটা তো কিছু আপনার বুঝা লাগবো চিন্তা করা লাগবো। গাড়িটা লাইলে ফেরিয়া লাইলে আমরা বেরিলে ফরিজউদ্দিন 100 টাকা
ফরিজউদ্দিন ভাই 100 টাকা দিছেন নারায়ে তাকবীর জনাব ফরিজউদ্দিন ভাই 100 টাকা ও আল্লাহ ফরিজউদ্দিন ভাই সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও হায়াত বরকত দাও রিজক রুটির মধ্যে বরকত দাও বেমার আজার তাহলে কমাই দাও খো আমিন আমার ভাই হল 10 নম্বরে কোন ভাই আছে 1000 কোটি টাকা নবীদের মুদরসাত দিতায় 10 নম্বরে একজন মানুষে হাত তুলো যদি ইনো তখন বাড়ির থেকে মা বই নাইতে 10 নম্বর মাশাআল্লাহ নাম কিতা ভাই মাসুক আহমদ বড় ইয়া মজুমদার নারায়ে তাকবীর 10 নম্বরে মাসুক আহমদ মজুমদার 1000 টাকা মাসুক আহমদ মজুমদার 1000 টাকা ওয়াল্লাহ 10 নম্বরে মাসুক আহমদ মজুমদার 1000 টাকা দিবা কবুল ফরমাও আল্লাহ সদকার বিনিময় আয় আল্লাহ তান জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দাও তনুতনার মধ্যে বরকত দাও আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইও তোমার বাড়ির মেহমান না বানাইয়া আপনার কাপড় খানান গোত্র লাগাইলো আইও না কই আমিন 11 নম্বরে কোন ভাই আছে 1000 টাকা দেনাওয়ালা হাত তুলিয়া দেখাও বলে আমি আমার জীবনের খামাই থাকি হাফিজিয়া মুদরসার মধ্যে 1000 টাকা দিতাম আব্দুল হান্নান সাহেবের মায়ে দিছেন 500 নারায়ে তাকবীর আব্দুল হান্নান সাহেবের আম্মা জান 500 টাকা আব্দুল হান্নান সাহেবের আম্মা জান 500 টাকা সদকা দাতাগণ ও আল্লাহ আল্লাহ আব্দুল হান্নান সাহেবের আম্মা জানে 500 টাকা দিছেন কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন কাল কিয়ামতের দিন আল্লাহ আমাই ফাতিমার লগে মা খাদিজার লগে আল্লাহ তোমার মন্দির আসর গান করিও আয় আল্লাহ নবী দিনা দেখাইয়া মত করিও না আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন বেমার আজার দুঃখ তকলিফ থাকলে আল্লাহ তুই মনে বেশি পা করে দিও খো আমিন 11 নম্বর নাজিমউদ্দিন বড় ভাইয়া 500 টাকা নাজিমউদ্দিন বড় ভাইয়া 500 টাকা নারায়ে তাকবীর বড় করি না আপনার তকবীর হো না নারায়ে তাকবীর নাজিমউদ্দিন 500 টাকা নাজিমউদ্দিন বড় ভাইয়া 500 টাকা সদকা দাতাগণ ওয়াল্লাহ নাজিমউদ্দিন বড় ভাইয়া 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ সদকার বিনিময়ে জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও আল্লাহ হায়াত বরকত দাও আমল বরকত দাও রিজকের মধ্যে বরকত দাও তোমার বাড়ির মেহমান না বানাইয়া মত করিও না খো আমিন আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ দিয়া দন চায় মন কেড়ে নিতে কতক্ষণ খেউরের দন দিয়া ভরিকার মধ্যে ফেলাইছে আর খেউরের নিয়া ভরিকার মধ্যে ফেলাইছে খেউরের দিয়া ভরিকাত ফেলাইছে এই তান মালর হিসাব করতে করতে মৌত আই গেছে গিয়া আর খেউরের নাই খর আল্লাহ যদি সে আমার দিতে আরে বাল্লাহ মসজিদ মানুষের লড়িতে না তা আমি বেশ করে দিলাম মনে আফসোস করে ওলা না নিমার আমার ভাই অকল দোস্ত কলার বুজুর্গ আল্লাহ কবিও কইতে কত খাইলায় কত তৈলায় কত খরলায় শেষ হিসাব করিয়া দেখো হায়াত তোমার শেষ দুনিয়া মুসাফির দেশ শীঘ্র সাজ ওই মুসাফির যাইতে আপন দেশ কত খাইলায় কত তৈলায় কত খরলায় কেশ হিসাব করিয়া দেখো হায়াত তোমার শেষ দুনিয়া মুসাফির দেশ শীঘ্র সাজা ওই মুসাফির যাইতে আপন দেশ আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল 16 সংসার দুনিয়ার জমিন রইবাই তোমার আমার খানোর মধ্যে পৌঁছি যাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুকর ফুয়া অমুক নাইলে অমুকর বাপ অমুক মারা গেছেন আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল আওয়া বন্ধ নাই যাবাও বন্ধ নাই খার কোন সময় আয়ু শেষ হইব হায়াত যাবে সেটা বলতে পারবো না এর লাগে দুনিয়ার জমিনে হুসে বুঝে যতদিন পর্যন্ত আল্লাহ রাখছেন আল্লাহর গরর খেদমত করো নবীদের গরর খেদমত করো কোরআনের খেদমত করো দুনিয়ার জমিনের জন্নত খাওয়াইয়া যাও জন্নত দুনিয়ার জমিনে খাওয়াইয়া যাইতাম এখন জন্নত খাওয়াই যে খালি হজ করলে জন্নত খাওয়ানি নাই নামাজ পড়লে জন্নত খাওয়ানি নাই ও ভাই বেটা হাজি আপনার ত্রিপুল হাজি এরপরে যাকাতও দেয় সব ঠিক আছে কিন্তু সদকায়ে নাফিলা দেয় না সদকায়ে নাফিলা দেয় না এগো আপনার কঞ্জুস এখলাসউদ্দিন মারা গেছেন তার ছেলে মরহুম এখলাসউদ্দিন মারা গেছেন নারায়ে তাকবীর মরহুম এখলাসউদ্দিন সাহেবের ছেলে 200 টাকা মরহুম এখলাসউদ্দিন সাহেবের ছেলে 200 টাকা
ও আল্লাহ, আল্লাহ তোমার বান্দা ইখলাসউদ্দিন সাহেব দুনিয়ার জমিন না এই ফুয়ায় 200 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ কবর দে আল্লাহ তোমার নূর দিয়ে মনোহর করে দেও, বেশটি বিছানা দিয়ে আর আমার ঘুম খাতা লাগাইয়া দেও। আয় আল্লাহ তান ফুয়ারে আল্লাহ দুনিয়ার জমিন সুখী শান্তি মানাও। আয় আল্লাহ বড় বড় দাতা আল্লাহ বড় বড় দান করনেওয়ালা মানুষ দুনিয়ার জমিন মানাইয়া দেও, আমিন। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল 11 জন হয়েছেননি, 1011 জন হয়েছেননি, 11 জন হয়ে গেছেননি, 11 জন। 12 নম্বরে কোন ভাই আছো 1000 কোটি টাকা নবীজির মুদরসা দিতা, ইটা কমর মুদরসার চান্দা 20,000 আর 30,000, ইটা তো আপনার ওফইলা বুঝছেন না। রিপন 500 টাকা, রিপন আহমদ 500 টাকা। নারায় তাকবীর। বাড়িতে গিয়ে আমার আল্লাহর 2 বান্দিয়ে মাত্র আপনার ফাটাইছেন, একজনে 500 আর একজনে 200। আর তো আপনার কোনো বান্দির তরফ থাকিয়া আপনার সদকা আইল না। আমি তো চিন্তা করলাম হর পরিবার থাকিয়া হর মা বই নাই তোর খেদমত থাকিয়া ইকানো সদকা আইতো। এরে হন ইমাদউদ্দিন আরো 500 টাকা। গত বছর বাদ হজর বসলাম হিলাকুটির মুদরসার জলসাত, 5 তালেবারে মনে হয় সাইকেল দিছে, সাইকেল পুরস্কার। তারা 1 বছরে হিফজ হইব, তারারে সাইকেল গিফট দেব হইতো। 5 ছাত্র সাইকেল পাইলা, বাদ বাকি ছাত্র কিতা পাইলা কোনটা নাই। ও আমি কইলাম বাদ বাকি ছাত্ররে খেয়ে কিতা দিতাই, ও যুব হলে আপনার পাওয়া থাকি মাথা পর্যন্ত গছিয়া নিছেন কি সারা ছাত্রর ড্রেস। আর আল্লাহর 2 বন্দিও কইছেন হুজুর 2 জনের আপনার পাওয়া থাকি মাথা পর্যন্ত ড্রেস আমরা দিলাইমু। কইলাম আল্লাহ ওলা দোয়া করি, আর যে মফিল যাই ই মুদরসার লাগি দোয়া করি। এখন অবধি আপনার দোয়া আছে। আর হদিন যেমনে ফেসবুকও দেখছি এই কৃতিত্ব নাই, আমার মনের মধ্যে একটা শান্তি হয়ে গেছে গিয়ে, ওলা খুশি হয়েছি যে আল্লাহ ই বাচ্চা যে আপনার ফার্স্ট প্লেস করছে ইগে কেরাত পড়ার বাদে আমি জিজ্ঞাসা করছি ই বাচ্চা ইগো খার বলে এগু আপনার জয়নালর ফুয়া। ও আপনার জয়নালর ফুয়া কইতে বুঝইছেননি, ই জয়নালি কইল আমার এক মুক্তদি। আমার ইমামতি শালচাবরাত ইমামতি করার জমানার মুক্তদি হইল জয়নাল, ও কইতে আপনার জয়নালর ফুয়া। কইলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে ই বাচ্চা করে আরো আগ বাড়াইয়া দেও, ওকে আপনার ভারতের মধ্যে ফার্স্ট প্লেস করছে। ও সুবহানাল্লাহ। ই কোন খেয়ে দিছে নাম কোন একটা হেনু ভাইয়ে 500 টাকা দিছে। নারায় তাকবীর। হেনু ভাই 500 টাকা, এর নামও হেনু নি না আর কোনটা আছে। আচ্ছা যাই হোক, রিপন 500 টাকা। রিপন জি ইবাদ জি হেলিমউদ্দিন নি, ও রিপনে 500, হেলিমউদ্দিন 500 টাকা, রিপন ভাই 500 টাকা নেন, রিপন ভাই 500 টাকা। নারায় তাকবীর। ইবাদউদ্দিন বড়জুরাই 500 টাকা। এবাদউদ্দিন বরদুরাই নিবাসী এবাদউদ্দিন, ও সুলতান 500 টাকা। এবাদউদ্দিন নি, এবাদউদ্দিন 500 টাকা। নারায় তাকবীর। এবাদউদ্দিন ভাই 500 টাকা। বরদুরাই নিবাসী এবাদউদ্দিন ভাই 500 টাকা। রিপন অরিগুন দর্শনী সঞ্জয় মিয়া কত? আব্দুল ওয়াহিদ ভাই 500 টাকা। 500 টাকা দিব কইছে। এগুন কাট দে, এগুন কম নি। হুসাইন আহমদ ভাই 100 টাকা। নারায় তাকবীর। হুসাইন আহমদ ভাই 100 টাকা। সুলতান নেই, সুলতান আহমদ ভাই 100 টাকা। ও আল্লাহ যত ভাই আইনতে আয় আল্লাহ মুদরসার মধ্যে আল্লাহ সদকা দিতে কবুল ফরমাও। আয় আল্লাহ তার চিন্তা মুর্দা সবার মাফ করে দাও, আয়াত বরকত দাও, আমল বরকত দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, দুনিয়া আখিরাত সমস্ত বালাই দি মালামাল ফরমাও। গাড়ি বাড়ির মালিক মানাইও, তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না, আমিন। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল সদকা দিতাই তো ঠিকও আছে। এক বেটাই শুনো ঘটনা একো কইলেই আমার সাহেবে কইছেন সদকার খাতাত লেখাইন দেন না, খাতাত লেখাইলে দেওয়া যায়, দেওয়ার সুরত হইয়া দিব। বিলালউদ্দিন 100 টাকা। যারা বাইয়াই নকল রাস্তাঘাটে আসেন, গণিগ্রাম বিলালউদ্দিন 100 হজরত নাইবে আমির শরীয়ত দামাত বারকাতুহুম আপনার আই গেছেন গিয়া আপনার খেদমতো আরো দেখুন এত দূর থেকে বুজুর্গ আইতরা, আর তাইন আইয়া যদি সে দেখুন মজলিসও মানুষ নাই, কইবা তুমি ওয়াজ করছো না, আল্লাহ তো আমরা হরছি। হ্যাঁ ওয়াজ করতে এতে বইলা মানে হাসাও, আমি ওয়াজ করলে মানুষ বহইন, কিন্তু আপনার আই নিয়ত করি আইছি মুদরসার লাইনের মাত মাতিতাম, খুশ হয়েছি নতুন মদরসা ইগান হনিয়া, এর লাগি ওয়াজর চিন্তা তারা গেছি না। আর তৈছিলাম যে পরবর্তীতে করতাম, হজরত আই গেছেন গিয়া ইনশাল্লাহ আপনার আর খেদমতো জোরালো আবেদন জানাইয়ার যাইন যেন আসো
যারা ভাই নকল বাড়িয়ে করে গেছো গিয়া মা হলরে খইয়ার বই নাইন তোরে খইয়ার এরারে চাও খাওয়াইয়া গোয়ারে হটুকরা আতর মধ্যে দিয়া মসজিদের মধ্যে পৌঁছাই দেখুয়া বলে আপনার সারা বছরে আপনার ওয়াজ কায়েম হয়েছে মদরসারে কেন্দ্র করিয়া আজ বাড়িত বোয়ার সময় নাই, এখন তুমি মদরসাত যাও, অত বড় বুজুর্গ ইতরা আইবে আমির শরীয়ত আর আপনারা দোয়া পাইতা ইনশাল্লাহ। সারা ভাই আইন হলর খেদমত আরজ করিয়ার আপনারা মজলিসের মধ্যে তসিফ আনকুয়া। বিলাল উদ্দিন 100 টাকা দিছে। গণিরগাম নিবাসী বিলাল উদ্দিন ভাই 100 টাকা। আমি তো গণিরগাম ই শান্তিপুর ইটা দোয়াজও বইলে ই আপনার 30,000 35,000 ইটা তো আপনার চিন্তা কোনোদিন করছি না। ই আপনার বরজুরাইর বাইও আসেন অনেক মসজিদে ওয়াজও আইসলাম, আল্লাহর এক বন্ধা তো আপনার মাইক সেট দিলেইছেন মসজিদও, পুরা মাইক সেট। ও বহুত কৃতিত্ব বহুত নজির দুনিয়ার জমিন সৎকার আছে, কিন্তু আপনার মানুষ হল আগ্রহী হওয়া লাগবো। বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল। আমার হজরতে কইছেন যে চান্দাক লিস্টও লেখাইয়া দেন না। বেটায় কইছিল আমার ফুয়ার চাকরি হয়ে যায় যদি সে তে আপনার প্রত্যেক মাসও 10 টাকা দিব। আমার ফুয়ার যদি সে পাবলিক হেলথ ওয়াটার সাপ্লাই চাকরি হয় প্রত্যেক মাসও 10 টাকা দিব। তে 3 বছর গেছে কি আল্লাহর বন্দার ফুয়ার চাকরি হয়ে গেছে, কিন্তু 10 ইগান ফাউরি লিখছে। বুধবাই জন্য মার নিয়ত কত করলো 10। 3 বছর গেছে কি আপনার 10 ফাউরি লিখছে। দাঁড়ো হয়েছে ফৌজদারি, তার নামাইছে লিস্টো, তার নামাইছে লিস্টো হইল রে খাইয়া না সইয়া আমি তো এই দাঁড়ে দিয়ে গেলাম না, ই ফৌজদারির লিস্টো আমার নাম কি? আরো দুনিয়ার জমিন তো একগুড়ো মানুষ আসেন না, নিয়ে আসাইল মানুষ খান্দাইন আর খান্দাইল মানুষ আসায়। আরো হইল চাচাদি বুধবাইছো নানি বলে না, বলে 10 কোনটার, বলে কোন 10? বলে ও যে নিয়ত করলাই ফুয়ার চাকরি হইলে 10 মাসও। ফুয়ার চাকরি হইল ইতি আপনার 3 বছর গেছে গিয়া, 3 বছরে কত টাকা বাজেট নামাইয়া দেখছেন হরিষ্টা হলে বাক্কা হয়ে গেছে বলে এখন ফেলাই দেও রে। বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল। মসজিদও মদরসার টাকা দেওয়া বড় সোজা, নিয়ত যদি সে বানাইলাই। আমরা আগর আমল দেখতাম না নি মুঠি জমাইয়া বেটিনতে আপনার মসজিদও মুঠি দিলাইতে কোনো অসুবিধা হইতো নি, কোনো অসুবিধা হইতো না, কোনো অসুবিধা হইতো না। কলিঞ্জা ওখানতে দাতা মানানি লাগবো, কলিঞ্জারে দাতা মানে লাগবো। 4,000 5,000 10,000 20,000 টাকা লাগাইছি, ইটা বড় গুন্তা নাই। আমি সারা হরিয়ার দুনিয়ার জমিনও আর ই পয়সা এগুলো আপনার দিতাম পারতাম না, এলে কোনো কথা নাই। এগুলো দিতাম পারমো চাইলে ইনশাল্লাহ। বাই হল 10 টাকা 20 টাকা 50 টাকা জানে যে পরিমাণ আল্লাহ তৌফিক দিছেন ও মদরসাত দিও। আপনার হজরত আই গেছেন গিয়া তা নাতুর মধ্যেও দিও। তো হজরত আপনার সামনে উপস্থিত হয়ে গেছেন গিয়া, আর মুরব্বী মানুষ তানে বন রাখিয়া আমি যদি সে আপনার ওয়াজ করি। কারণ গত বছর আসিমগঞ্জ গেছিলাম, যেমনে যাচ্ছি হুজুর কইলাম বুড়া মানুষ তাই করি লাগবো আগে আর আমি বাদে বইম। তো হুজুরে করিয়া গেছেন একবারে শান্তিতে, এর বাদে রাত 10টার বাদে আমি মাইকো বইছি। তো ইগনাইনো আদবর খেলাফ মুরব্বী মানুষ টান টান খেদমত আমরা করতাম, আমরা তো আবার যুবক মানুষ। গতিকে হজরত আই গেছেন গিয়ে হজরতে আপনারা সামনে আলোচনা করবা, আমি আর আলোচনা আগে দিন ইয়ান না। আর যারা চান্দা দেওয়ার এখন অবধি আপনার ইচ্ছা আছে বাকি রয়েছি, হজরতের আত্র মধ্যে আপনার মুবারক হাতও দিবা আর দোয়া লইবা ইনশাল্লাহ। আর আমি মুক্তসর এক দোয়া করিলাই, ঠিক আছে না? জি না, সবার লগে ওই তো দোয়া করে লিতাম সারার লগে খেয়ে দিছে। বাপন ভাই 200 টাকা দিছে, নারায়ে তাকবীর। বাপন ভাই 200 টাকা সদকা দাতাগণ। ও আল্লাহ বাপন ভাইয়ের সদকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ উলামায়ে কেরামের মজলিস, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার কোরআনের মুদরসার আল্লাহ জলসাত বইয়া, আয় আল্লাহ বড় বড় বুজুর্গ হল লইয়া, আলিম হল লইয়া, হাফিজ হল লইয়া, নজওয়ান হল লইয়া, দাড়ি পাখনা মুরব্বী হল লইয়া, মাসুম বাচ্চাইন হল লইয়া, আল্লাহ তোমার শাহী দরবার হাতরে বাড়াই কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার খাতাকার রিয়াকার জিয়াকার, আয় আল্লাহ জীবনে যত নিমক হারামিয়ান নাফরমানি করি লইছি আল্লাহ, আল্লাহ তোমার রাত দরবার তওবা করিয়া জিন্দেগির সমস্ত গুনার এনে খেদি বদলিয়া দেও। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবা ইমান ইসলামের উপরে রাখিয়া, আল্লাহ মওতের সময় আখিরি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আল্লাহ তুমি মনিবে মওত করিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি হর হরি আত্মীয় স্বজন খেয়াস আকরাব আল্লাহ নবীদের উম্মত বেটাইন বেটিন যেন যত কবরবাসী হইছেন আল্লাহ, আয় আল্লাহ সবার জন্নতবাসী বানাইয়া দেও। আল্লাহ দুনিয়াবাসী মায়ের বাবার হায়াতে আল্লাহ তুমি মনিবে বাড়াইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার বেমারি হলার বেমার দে শিফা দেও, অভাবী হলার জিন্দেগির অভাব অনটনরে দূর ফরমাও। আল্লাহ জান যে গাড়ের মধ্যে আটকাইলাছি আল্লাহ তুমি মনিবে ছুটাইয়া দেও, হর হর মুশকিলাতরে আসান করে দাও। আয় আল্লাহ যত ভাই আইনতে, আয় আল্লাহ এই মদরসার মধ্যে আল্লাহ, আয় আল্লাহ 4000 আল্লাহ 5000 করি আল্লাহ 1000 করি টাকা দিছেন আল্লাহ, সদকা করছেন আল্লাহ, তার সদকারে আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ যার সদকারে আল্লাহ খাইল কিয়ামতের দিন নাজাতুর বাইস বানাইয়া দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মদরসারে আল্লাহ দারুল উলুম দেও, বন্ধুর মতো মদরসা বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যেটা ভাই আইনতে দিতে পারছেন আল্লাহ, আল্লাহ দিলে খানদের ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এটা মানুষরে আল্লাহ দেবার উপযোগী মানুষ তুমি বানাইয়া দেও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন প্রত্যেকরে দি আল্লাহ এই দিনে মুদরসার কোরআনের মুদরসার খিদমত আঞ্জাম দেবার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ যে বাচ্চার গুনতে আল্লাহ এই মুদরসার মধ্যে ফরিত্রা, আয় আল্লাহ তার সিনারে আল্লাহ তুমি মনিবে কুলিয়া দেও। আয় আল্লাহ তার সিনার মধ্যে কোরআনে কারীম রে সংরক্ষণ করার তৌফিক দাও। আয় আল্লাহ এটা বাচ্চাইন তোরে আল্লাহ মাই বাফল লাগিয়া, আল্লাহ দুনিয়ার মুসলমানের লাগিয়া এলাকাবাসীর লাগিয়া আল্লাহ নাজাতর সবাব বানাইয়া দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেটা বাচ্চাইন হল ভাইয়াইনতে নিয়ত করছেন দিতে আল্লাহ দেওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন হযরত হলরে কবুল ফরমাও। আয় আল্লাহ রাকিন হলরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ মুক্ত হস্তে আল্লাহ, আল্লাহ মুদরসার খিদমত অঞ্চলবাসীরে দিয়ে আঞ্জাম দেবার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা রিজক রুটির মধ্যে খৈর বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত ভাই এনতে চাকরি নকরি করুন আল্লাহ, আল্লাহ তার চাকরির মধ্যে বরকত দাও, হায়াত বরকত দাও। আল্লাহ যাতে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তার ব্যবসাত বরকত দাও, যাতে খেত খামার করেন খেতের মধ্যে বরকত দাও, যে তার রুজি রোজগার করেন আল্লাহ তার তুনতুনের মধ্যে আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই দুনিয়ার জমিনে ইজ্জত লইয়া চলাফেরা করতে হালাল তরিকায় আল্লাহ যত সামান দরকার পড়ে আল্লাহ তোমার কুদরত থেকে তা মুহিয়া করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও। আল্লাহ লেবাননের মুসলমানের হেফাজত ফরমাও, ইয়েমেনের মুসলমানের হেফাজত ফরমাও, আল্লাহ সিরিয়ার মুসলমানের হেফাজত আল্লাহ মাসুম বাচ্চা নলরে আল্লাহ জালিম বলে দরি দরি ভদ্র আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি আল্লাহ, আল্লাহ শক্তি কানাইন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের দিকে ঘুরাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আবরাহা জালিমের হাত থেকে আল্লাহ তুমি কাবাতুল্লাহরে আল্লাহ হেফাজত করলায়। আয় আল্লাহ আল্লাহ বাইতুল মাকদিসের হেফাজত করো আল্লাহ, ওনার গুনার কারণে মাসুম বাচ্চা নলরে আল্লাহ তুমি মুনিবি আল্লাহ বোমর তুলে ফালাইয়া মারিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভারতের মুদর আল্লাহ মাদারিস ইসলামিয়া মাসাজিদ ওলর ইবাদত করো, মাসাজিদ ওলর ইবাদত করো, উলামায়ে হক্কানি রব্বানির ইবাদত করো আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সাইরে তরিকা আউলিয়া কেরামের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ মরহুম হযরত আমির শরীয়তের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ বাসখান্দি সাহেব বদরপুরি শেখ রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ ধর্মনগরীর দরজারে বুলন্দ ফরমাও।
ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ দিগির ফারে আল্লাহ কারি আব্দুর রব সবর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ফুলবাড়ির আল্লাহ আব্দুল গফুর সবর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমার দারু আল্লাহ নাইবে আমির শরীয়ত আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম হুজুর বনো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ হায়াত রে আল্লাহ তুমি মুনিবে বাড়াইয়া দাও আয় আল্লাহ বেশি বেশি করে আল্লাহ দিনের খিদমত আঞ্জাম দেবার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন যত ভাই দেবই নাইতি আল্লাহ আমরা রে আটায় ফিরায় দুয়ার কথা কইয়া দেন সবার মুকাসিদে আসানার মুরাদ খানাইন তা পুরা করে দাও আয় আল্লাহ নবীজি হায়াতে জিন্দগি যত বালাই গুজিসলাম রা গুজিয়ার আমরা নসিব ফরমাও আল্লাহ যত বুড়াইতেই ফানাস হইছুন আমরা ফানাস হয়ে আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ যে বুজুর্গ হলে আল্লাহ এই মজলিসের মধ্যে আইয়া যত বয়ান হল কোরআন এবং আহাদিস নববিয়াতে করিয়া গেছেন আমি তো বয়ান করতাম পারছি না আল্লাহ আল্লাহ তামাম বয়ান হান তারে কবুল ফরমাও আল্লাহ ইগনাইন তোরে ওসিলা মানাইয়া আল্লাহ আমরার জিন্দগির মধ্যে হেদায়েত নসিব করে দাও ইয়া আল্লাহ ربنا تقبل منا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين বাইনা হল আপনারা আমার লাগি দোয়া করবা আমি আপনারা লাগি দোয়া করবো আর কোনো খেদমত আপনারা আর করতাম পারছি না জাযাকাল্লাহু খাইরা আল্লাহ তাআলা আমরা এখন দসরাও দিব ফারিগিন তালিবা সব সামনে আইবা মাদ্রাসা ফারিগিন তালিবা সব সামনে হাজির হয়ে যাও এর আগে আমরা নাইবে আমির সেক্রেটারি সম্মানজনক একটা সাদর দ্বারা হাফিজ জাবির আহমদ সাহেব সম্মানজনক একটা সাদর হাজির করে দান করবেন হাফিজ মোহাম্মদ আসাদুর রহমান ইবনে মোহাম্মদ সলিমউদ্দিন জয়নগর কৃষ্ণপুর জেলা কাছাড় আসাম হাফিজ কাবুল হোসেন জয়নগর কৃষ্ণপুর জেলা কাছাড় আসাম